ওয়ালাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকের লেকচারে আমরা সরলরেখার পার্ট 1 অর্থাৎ সরলরেখার চ্যাপ্টারটা, এখানে অনেকগুলো প্রশ্ন আছে এবং অনেকগুলো টাইপ আছে, যার কারণে আমরা এটা দুই ভাগে ভাগ করব, দুইটা লেকচারে দেওয়ার চেষ্টা করব। তো এই লেকচারে আমরা সরলরেখা পার্ট 1 এটা নিয়ে আলোচনা করব। ওকে, তো কথা না বাড়ায় আমরা ভার্সিটি কপোর্শন ব্যাংক সলভ সিরিজে চলে যাই। তো এখানে আমরা প্রথমেই তোমাদের চ্যাপ্টারটা অ্যানালাইসিস করে দেখাবো। এটা উদ্ভাসে তোমরা যদি লেটেস্ট কোশ্চেন ব্যাংকটা দেখো, সেখানে সুন্দর মতো সাজিয়ে দেওয়া আছে। তো অনেকের কাছে হয়তো বইটা নাই, আমরা তো অলরেডি পিডিএফটা দিয়ে রাখছি, তো পিডিএফটা তোমরা দেখতে পারো। হ্যাঁ, তো এখানে দেখো, এখানে সবগুলো টাইপ ভাগ করে দেওয়া আছে এবং তুমি সহজেই বুঝতে পারবা যে আসলে কোন টাইপটা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো আমাদের যে প্রথম টাইপটা দেখো, স্থানাঙ্ক ব্যবস্থা। এই স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আসলে প্রত্যেকটা জায়গায় প্রশ্ন আসে। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ, হ্যাঁ, ইভেন কৃষি গুচ্ছ, সব জায়গাতে কিন্তু এই স্থানাঙ্ক যে পরিবর্তন, কার্তেশীয় থেকে পোলার, পোলার থেকে কার্তেশীয়, তারপর হচ্ছে যে সঞ্চার পথের সমীকরণ, এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর আসে। তো এখান থেকে দেখো টোটাল 18টা প্রশ্ন আসছে। তারপর দূরত্ব নির্ণয় সম্পর্কিত, এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব, এই টাইপের প্রশ্ন আমরা দেখবো। তো এখান থেকে দেখো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন এসে আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে থাকে। এখানে মোট দেখতে পাচ্ছ 21টা, মানে সর্বোচ্চ প্রশ্ন কিন্তু এখান থেকে আসছে এইগুলোর মধ্যে। তারপর দুইটা বিন্দু সংযোগ রেখাকে নির্দিষ্ট অনুপাতে বিভক্তিকরণ, এই যে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত, এক্স অক্ষ দ্বারা বিভক্ত করলে অনুপাতটা কি হবে, ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত করলে কি অনুপাত হবে, এই টাইপ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে ভর্তি পরীক্ষাতে। এরপর দেখো ত্রিভুজের বিভিন্ন কেন্দ্রের স্থানাঙ্ক, ত্রিভুজের বিভিন্ন দেখবা যে অনেক সময় তোমাদের ভর কেন্দ্রের স্থানাঙ্ক দিতে বলে। তারপর হচ্ছে 3 নম্বর যে বাহুটা, সরি 3 নম্বর যে শীর্ষটা, এর স্থানাঙ্ক বের করে দিতে বলে। এই টাইপের প্রশ্ন 3টার মতো আসছে, বেশি প্রশ্ন আসে না এখান থেকে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়টাও গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে আসে থাকে। দেখো অনেকবার আসছে, দেখছো রাবিতে কতবার আসছে, ডিইউতে কতবার আসছে, চট্টগ্রামে কতবার আসছে, জাহাঙ্গীরনগরে কতবার আসছে, সুন্দর মতো অ্যানালাইসিস করে দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ এই টাইপগুলোর মধ্যে ক্ষেত্রফল, দূরত্ব নির্ণয়, স্থানাঙ্ক পরিবর্তন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই 3টা বা 4টা টপিক ভালো করে পড়লে এখান থেকে কিন্তু 2-3টা প্রশ্ন কমন পাওয়া যাবে। দেন এরপরে দেখো, এখানে ঢাল নির্ণয় থেকে প্রায় 15টা প্রশ্ন আসছে। বিভিন্ন শর্তের সাপেক্ষে সরলরেখার সমীকরণ, এটা তুমি যে কোনো পরীক্ষাতেই পাবা। তোমাকে শর্ত দেওয়া থাকবে, এই শর্তের সাপেক্ষে সরলরেখার সমীকরণ হয় সমান্তরাল সরলরেখার সমীকরণ অথবা লম্ব রেখার সমীকরণ, এই টাইপের সমীকরণ তোমাকে দেওয়া থাকবে। অথবা দুইটা বিন্দু দেওয়া থাকবে, সেই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এই টাইপের প্রশ্ন কিন্তু আসবেই। ঠিক আছে, তো এখান থেকে দেখো 25 বা 25টার মতো প্রশ্ন আসছিল, এর বেশি আসলে আসছে, এখানে 25টাই দেওয়া আছে, তার মানে আরো বেশি প্রশ্ন আসছে। তো এই সাইড থেকে কিন্তু আমাদের এই টাইপটা গুরুত্বপূর্ণ, ঢাল নির্ণয়। এখান থেকে বেশিরভাগ তোমার লম্ব রেখার ঢাল, সমান্তরাল রেখার ঢাল, এই টাইপের প্রশ্ন আসে। এই যে সরলরেখার বিভিন্ন শর্তের সাপেক্ষে সমীকরণ নির্ণয়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর এদিকে আমরা দেখতে পাচ্ছি লম্ব রেখার সমীকরণ, এটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো 18টা আসছে প্রশ্ন। তারপর হচ্ছে আরো দেখতে পাচ্ছি আমরা এই যে দুইটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, এখান থেকে 10টা। দেন সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ দুইটা সরলরেখা সমান্তরাল আছে, এদের মধ্যবর্তী দূরত্বের সূত্র, এই যে c1 - c2 ডিভাইডেড বাই √a² + b², এই সূত্রের সাহায্যে কিন্তু প্রশ্ন প্রচুর আসে। তো মোটামুটি আমরা অ্যানালাইসিস গুলো দেখলাম যে কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই টপিকগুলোর মধ্যে তুমি যদি ভালো মতো পড়তে পারো, দেখো এইটা, এইটা, তারপর হচ্ছে এই পাশ থেকে আমরা টোটাল দেখতে পারি স্থানাঙ্ক পরিবর্তন, তারপর হচ্ছে দূরত্ব নির্ণয় সম্পর্কিত, আর এদিকে হচ্ছে ক্ষেত্রফল। তো এই যে এই 3টার এই পাশ থেকে হচ্ছে টোটাল হচ্ছে 2টা, 3টা। ঠিক আছে, তো টোটাল 6টা টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 6টা টপিক অনেক বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? তো এটা আমরা একটু গুরুত্ব দিয়ে পড়বো, বাকিগুলোও দেখবো, সবগুলাই সমানভাবেই দেখবো, বাট এগুলাকে আমরা একটু ভালো মতো গুরুত্ব দেবো। ঠিক আছে, তো আমরা শুরু করি। আমাদের প্রথম যে টাইপটা দেখো, স্থানাঙ্ক পরিবর্তন। তো আমাদের স্থানাঙ্ক কয় ভাগ? স্থানাঙ্ক দুই প্রকার, তাই না? একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, আর একটা হচ্ছে কি বলতো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা সবগুলো দুইটা নিয়ে আলোচনা করব। তো নরমালি আমরা কি দ্বিমাত্রিক 2D নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দুই মাত্রা। এটা 2D তে কি থাকে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আমরা নিয়ে কাজ করি। তো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে কি বলতো ওয়াই অক্ষ। তো এটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ বরাবর, এবং এটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ সাইড। এটা ওয়াই অক্ষের পজিটিভ অক্ষ, এদিকে আমরা কি ওয়াই অক্ষের নেগেটিভ সাইড পাবো। ঠিক আছে, তো এই বিষয়টা আমরা জানি। তো যে কোনো একটা বিন্দু, মনে করো এখানে একটা বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু। তো এটার স্থানাঙ্ককে আমরা এক্স ওয়াই দ্বারা প্রকাশ করি। এক্স ওয়াই দ্বারা কি বোঝাই? এক্সটা হচ্ছে আমাদের কি ভুজ, এবং ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে কোট, এটা আমরা সবাই জানি, তাই না? তো এক্স দ্বারা কি বোঝাই? যে মূল বিন্দু, এই যে মূল বিন্দু থেকে তুমি এক্স অক্ষ বরাবর যতটুকু গেছো, দেখো এক্স অক্ষ এতটুকু গেছো না, এইটা। এবং
তুমি এখান থেকে উপরের দিকে কত দেখো এক্স অক্ষ থেকে তুমি কতটুকু উচ্চতে আসো, এটা কি আমাদের টোটাল ওয়াই এর মান। এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে ওয়াই এর মান, এটা ওয়াই এর মান। মানটা কি দূরত্ব সবসময় কি পজিটিভ হয় জন্য কি মডুলাস দিয়ে প্রকাশ করছি। এবং দেখো মূল এক্স অক্ষ বরাবর যে দূরত্ব, দেখো দূরত্ব এতটুকু কি, এতটুকু হচ্ছে আমাদের এক্স এর মান। এবং এই যে এক্স অক্ষ থেকে কতটুকু উচ্চতায় আছে ওয়াই এর মান, এতটুকু কি আছে ওয়াই এর মান। তাহলে আমরা দেখো ধরে নিতে পারি ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে তো কোনো একটা বিন্দু দূরত্ব সেটা কার সমান, সেটা হচ্ছে ভুজের সমান। এবং এক্স অক্ষ থেকে কোনো একটা বিন্দু দূরত্ব সেটা কার সমান, সেটা হচ্ছে কোটির সমান। এই পয়েন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে দেখো এক্স অক্ষ থেকে কোনো একটা বিন্দু, এই যে এ বিন্দু, এটা দূরত্ব কার সমান হবে, এটা দূরত্ব কোটির সমান হবে। এই যে এখান থেকে দূরত্ব কি হচ্ছে কোটির সমান না। আর দেখো এই যে ওয়াই অক্ষ থেকে এটা দূরত্ব কি আলটিমেটলি এক্স এর সমান। তো এইটা কিন্তু একটা আমাদের পয়েন্ট গেল। তো এটা কি, এটা হচ্ছে তোমার হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এটা কি, এটা হচ্ছে আমাদের কার্তেশীয়, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে কার্তেশীয়। তো এই সেম পয়েন্টটাই যদি আমরা এখন নেই, দেখো সেম পয়েন্টটা আমরা আরেক জায়গায় নিব, ঠিক আছে। এই সেম পয়েন্টটা মনে করো এখানে নিলাম। আচ্ছা ওয়েট, এই সেম পয়েন্টটা আমরা কি করলাম, কপি করব। দেখো এখন থেকে কপি করে কপি অপশন করি। তো আমরা এখানে আরেকটা আঁকাই, দেখো। তো এখানে আমরা কার্তেশীয় নিয়ে আলোচনা করলাম, তাহলে এবার কি আমরা পোলার নিয়ে আলোচনা করবো। তো সেম ভাবে আমাদের কি এক্স অক্ষ ওয়াই অক্ষ। তো এখানে আমাদের দেখো এখানে হচ্ছে আমাদের কি মূল বিন্দু, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তো এখানে আমাদের সেম পয়েন্টটা ছিল কি এ অফ এক্স ওয়াই। তো এই যে মূল বিন্দু থেকে এই যে বিন্দুটা, মূল বিন্দু থেকে এই যে বিন্দুটা কতটুকু দূরে অবস্থান করছে, মূল বিন্দু থেকে এই বিন্দুটা কতটুকু দূরে অবস্থান করছে, এইটাকে ধরা হয় হচ্ছে আর। এটাকে আমরা কি ধরতে পারি, এটাকে ধরতে পারি আর, ঠিক আছে। তাহলে মূল বিন্দু থেকে কতটুকু দূরে অবস্থান করছে এটাকে যদি আর ধরি, এবং দেখো এই যে সংযোগ রেখা মূল বিন্দু এবং এই বিন্দু যে সংযোগ রেখা, এটা এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা কি আমাদের এক্স অক্ষ ধনাত্মক দিক না, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে এটাকে আমরা যদি থিটা ধরি, এটাকে যদি থিটা ধরি, ঠিক আছে, থিটা ধরলাম, তাহলে টোটালি আমাদের যে একটা স্থানাঙ্ক পাবো সেটা হচ্ছে আর থিটা। এই ব্যবস্থাটাকে ধরা হয় হচ্ছে পোলার স্থানাঙ্ক। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় আমাদের পোলার স্থানাঙ্ক, এটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক, ঠিক আছে। এটা পোলার, এটা মায়ার, মজা করলাম। এটা কার্তেশীয় এবং এটা কি পোলার স্থানাঙ্ক। তাহলে আর এর মানটা বুঝতেছো, আর এর মানটা কিভাবে হবে। তো আর এর মানটা যদি আমরা এখান থেকে বের করি, দেখো এই যে এটাকে একটা সমকোণী ত্রিভুজ না, এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এটা কিন্তু অতিভুজ এবং এটা কি বলতো, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি এবং এটা কি, এটা হচ্ছে লম্ব। তাহলে অতিভুজ সমান আমরা কি বলতে পারি, অতিভুজ, এই যে অতিভুজ আর এটা সমান আমরা কি বলতে পারি, দেখো আর এটা সমান কি রুট ওভার ভূমি স্কোয়ার যোগ কি লম্ব স্কোয়ার। আর সমান লিখলাম। আর থিটা সমান কি লেখা যায়, দেখো তো থিটা এটা সমান কি, এই যে থিটা মানে কি, এই দেখো বিপরীত বাহুকে লম্ব, এটা কি ভূমি, তাহলে ট্যান ইনভার্স কি বলতো ওয়াই বাই এক্স না, লম্ব বাই ভূমি। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের দরকার হবে ভাই, এই জিনিসগুলো আমাদের টোটালি দরকার হবে। ওকে, তো এখানে সব সূত্র কিন্তু দেওয়া আছে অলরেডি, ঠিক আছে, সব সূত্র দেওয়া আছে। তো এই যে আর এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় মডুলাস, এটাকে বলা হয় মডুলাস, এটাকে বলা হয় মডুলাস। আবার তোমাকে অনেক সময় বলবে যে নিচের কোন বিন্দুটি ওয়াই অক্ষ থেকে মূল বিন্দু থেকে বেশি দূরে অবস্থান করছে। মূল বিন্দু থেকে দূরত্ব কথা উল্লেখ থাকলে আমরা কি বের করব, আর বের করব। আর মানে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আবার আর এবং পোলার এবং স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক আছে, সেটা কি দেখো তো, আর ইকুয়াল হচ্ছে, আচ্ছা দাও দেখো এক্স অক্ষ কার্তেশীয় থেকে পোলারে এক্স, এটা মানে হচ্ছে আর কস থিটা, এটা মানে কি, এটা মানে হচ্ছে আর কস থিটা, এবং ওয়াই এটা মানে হচ্ছে আর সাইন থিটা, ঠিক আছে। এই যে সূত্রগুলো টোটাল 4টা সূত্র কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে আমাদের তোমাকে আর এবং থিটা দেওয়া থাকবে, এখান থেকে তোমাকে বের করতে হবে এক্স ওয়াই এর মান, ঠিক আছে। আবার এটাতে তোমাকে এক্স ওয়াই দেওয়া থাকবে, এখান থেকে তোমাকে আচ্ছা তোমাকে কি আর এবং থিটা বের করতে হবে, ঠিক আছে। তো এই যে সূত্রগুলো এগুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। তো এই সূত্রগুলো 4টা সূত্র আমাদের লাগবে, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরো দেখো এখানে আমাদের যে মডুলাসটা সেটা ভিন্ন চতুর্ভাগের জন্য ভিন্ন ভিন্ন ভাবে কাজ করবে। দেখো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্থ। তাহলে মডুলাসটা আমরা কি বলছিলাম, মডুলাসের মানটা ফিক্সড, কিন্তু আর্গুমেন্ট এটাকে বলা হয় আর্গুমেন্ট, এটাকে বলা হয় কি আর্গুমেন্ট, এটাকে বলা হয় আর্গুমেন্ট, ঠিক আছে। আর্গুমেন্টের মানটা ভিন্নতা করবে চতুর্ভাগ অনুযায়ী। তাহলে এখানে থিটা সমান কি হবে, tan ইনভার্স ওয়াই বাই এক্স, এটা প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ মানে কি, যে দুইটাই পজিটিভ, দেখো এক্স ওয়াই, ঠিক আছে। আমি যদি একটা পাশে এক্সাম্পল লিখি তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। প্রথম চতুর্ভাগ মানে কি, দুইটা মানে পজিটিভ, দেখো দুইটা মানে এরকম পজিটিভ থাকলে আমরা কি এই সূত্র অ্যাপ্লাই করব, tan ইনভার্স ওয়াই বাই এক্স। এবার দেখো দ্বিতীয় চতুর্ভাগ মানে হচ্ছে এক্স এর মান না, ভুজের মানটা হচ্ছে নেগেটিভ, ভুজের মানটা নেগেটিভ আর কোটের মানটা পজিটিভ, এরকম একটা সংখ্যা পাবা। প্রথমটা দেখবা নেগেটিভ, দ্বিতীয়টা পজিটিভ। এটা কি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে। তো দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করলে কি পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। আমরা কি বলছিলাম যে এক্স অক্ষের ধনাত্মক দিকে উৎপন্ন কোণ, ঠিক আছে। তাহলে পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, এটা আমরা সূত্র অ্যাপ্লাই করব। দেন আমাদের যদি 3 নম্বর চতুর্ভাগে অবস্থান করে, 3
নম্বর মানে কি দুইটাই নেগেটিভ, ঠিক আছে, দুইটাই নেগেটিভ, তাহলে কি 3 নম্বর চতুর্ভাগ, তখন সূত্র হবে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স অথবা পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, দুইটা সূত্র কিন্তু তুমি পাবা, ঠিক আছে। এখান থেকে ঋণাত্মক কোণ পাবা, আমরা কি ধনাত্মক কোণটা নেব, কি নিব ধনাত্মক কোণ, তাহলে আমরা ব্যবহার করবো পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এই সূত্র অ্যাপ্লাই করবো কখন, যখন দুইটা মানে নেগেটিভ থাকবে। এরপরে আসো যদি 4 নম্বর চতুর্ভাগে কি হয়, এক্স এর মানটা পজিটিভ থাকে আর ওয়াই এর মানটা নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে। তাহলে এরকম পাইলে আমরা কি চতুর্থ চতুর্ভাগের সূত্র অ্যাপ্লাই করব, সেখানে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এটা করলে ঋণাত্মক কোণ পাবো, আর যদি অপশনে ধনাত্মক কোণ দেওয়া থাকলে 2 পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স পাবো, ঠিক আছে। তো এই সূত্রগুলো আমাদের গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ করে নিতে হবে, 2-3টা প্রশ্ন সলভ করলে আমরা সূত্রটা প্র্যাকটিস করলেই আমাদের আয়ত্তে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা দেখলাম যে যখন এক্স এর তোমাকে পোলার থেকে পোলার দেওয়া থাকবে তখন তোমাকে কার্টেসীয় নিয়ে যেতে এই সূত্র অ্যাপ্লাই করতে, এটা আমরা দেখলাম। তো যখন তোমাকে পোলার সমীকরণের কথা বলে, দেখো কার্টেসীয় একটা সমীকরণ, কার্টেসীয় সমীকরণ মানে কি, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এটা কি, এটা হচ্ছে আমাদের কার্টেসীয়, এটা হচ্ছে আমাদের কি বলতো কার্টেসীয় সমীকরণ, এটা হচ্ছে কার্টেসীয় সমীকরণ। আবার তোমাকে দেওয়া থাকতে পারে এরকম যে কস থিটা, দেখো 5 কস থিটা প্লাস হচ্ছে মনে করো এখানে দেওয়া থাকলো যে সাইন স্কোয়ার থিটা, এরকম কিছু একটা মান দেওয়া আছে, মানে থিটার মাধ্যমে প্রকাশ করা আছে অথবা আর এর মাধ্যমে প্রকাশ করা আছে। তো ওইটা হবে কি, ওইটা হচ্ছে আমাদের আর সাইন থিটা আর কস থিটা, এখানে মনে করো আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আছে। তো এই ভ্যালুগুলো থাকলে এটা কি হবে, এটা পোলার সমীকরণ, ঠিক আছে। তো এটা কনভার্সেশনের সময় আমাদের যে এই সূত্রগুলো লাগবে, এক্স এর জায়গায় আমরা আর কস থিটা বসাতে পারি, আবার আর কস থিটার জায়গায় এক্স বসাতে পারি, ওয়াই এর জায়গাতে আর সাইন থিটা বসাতে পারি, আর সাইন থিটা দেওয়া থাকলে আমরা কি ওয়াই বসাতে পারি, এই কনভার্সেশনগুলো আমাদের জানতে হবে। আবার দেখো আর স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, না এই যে ওই পক্ষে দেখো রুট উঠে গেলে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। এই ভ্যালুগুলো আমাদের দরকার, তো আমরা প্রশ্ন সলভ করি, আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে তোমাকে এভাবে স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে এই বিন্দুর পোলার স্থানাঙ্ক বের করো, তাহলে এটাকে ফাইন্ড আউট করতে হবে, এটা কোন কয় নাম্বার চতুর্ভাগে অবস্থান করতে হবে। দেখো ভুজের মান নেগেটিভ, এটা পজিটিভ, কোটি পজিটিভ, তার মানে এটা কি, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা কি দ্বিতীয় চতুর্ভাগ, ঠিক আছে, দ্বিতীয় চতুর্ভাগ। আচ্ছা, তাহলে আর এর মান তো ফিক্স, তাই না, আর এর মানটা সেমই থাকবে, আর এর মানটা কি আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স এর মান কত এখানে -1, এটার পরে স্কোয়ার প্লাস √3, এটার পরে স্কোয়ার, তার মানে দেখো আলটিমেটলি কি বলতো রুট ওভার 1 + 3 মানে কত 4 কেটে করলে কত হবে 2, আর এর মানটা ফিক্সড আমি 2 পেয়ে গেলাম। এবার আমার জাস্ট লাগবে কি আর্গুমেন্টের মানটা, আর্গুমেন্টের মান থিটা, এটা কি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে, দ্বিতীয় চতুর্ভাগ মানে কি পাই মাইনাস পায়ের মান কত, পাই ইকুয়াল কিন্তু ভাই 180 ডিগ্রি, পাই মানে কিন্তু 180 ডিগ্রি, ঠিক আছে, এটা মাথায় রাখবা। tan ইনভার্স দেখো মডুলাস ওয়াই বাই এক্স, তার মানে কি ওয়াই মান কত √3 ডিভাইড বাই -1, দেখো মডুলাস মানে কি এখানে মানটা কি ধনাত্মক হয়ে যাবে, তার মানে হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স √3, তো tan ইনভার্স √3 মানে কি, tan কয় ডিগ্রি মান √3, tan 60 ডিগ্রি মান √3, তাহলে এখানে 60 ডিগ্রি মানে কি বলতো পাই মাইনাস পাই বাই 3, যেহেতু কোণগুলো আমাদের 60 মূলকে দেওয়া আছে, তাহলে আমরা কি পায়ের বদলে কি বসাবো 180 বসাবো, মাইনাস কত এটা 60 ডিগ্রি, তার মানে আলটিমেটলি অ্যান্সার কত বলতো 120 ডিগ্রি। তাহলে আমাদের যে পোলার স্থানাঙ্ক, অতএব যে পোলার স্থানাঙ্ক আর এবং থিটা, এটার সমান আলটিমেটলি কত আসলো, এটার সমান দেখো আর এর মান আসে 2 এবং থিটার মান কত আসে 120 ডিগ্রি, ঠিক আছে। তো এটা যেহেতু পোলারে দেওয়া আছে এর জন্য কি 60 মূলকে দেওয়া আছে এর জন্য কি 120 ডিগ্রি, আর যদি রেডিয়ানে থাকতো তাহলে কি এটাকে আমরা কি করতাম বলতো লসাগু করতাম, 3 পাই মাইনাস 2 পাই, তার মানে 2 পাই বাই 3 এটা আসতো, দুইটা অ্যান্সার হতে পারে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, এখানে তোমাকে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, এটা ঢাবি 21 সেশনে। তো কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি সি এবং পাই হয়, তাহলে বিন্দুটির কার্টেসীয় স্থানাঙ্ক, দেখো এখানে আর এর পরিবর্তে কি সি দিয়ে দিয়েছে একটা কনস্ট্যান্ট মান, যে কোনো কনস্ট্যান্ট এখানে হতে পারে, তাই না। দেখো কোন বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা আর এর পরিবর্তে কি সি দেওয়া আছে, তার মানে আমাদের দেখো সি পাই দেওয়া আছে, হ্যাঁ এটা সি দেওয়া আছে, সি পাই, তাহলে আমাদের এটা ট্রান্সফর্ম করতে হবে কি এক্স ওয়াই তে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে আমরা এক্স সমান কি জানতাম বলতো, এখানে এক্স সমান জানতাম আর কস থিটা, এবং ওয়াই সমান কি জানতাম আর সাইন থিটা, তাই না। তো এই ভ্যালুগুলো আমরা বসাইতে হবে, আর এর জায়গায় কি দেওয়া আছে সি দেওয়া আছে, থিটা জায়গায় কি দেওয়া আছে পাই দেওয়া আছে, তাহলে অতএব দেখো এক্স সমান আমরা কি লিখবো আর মানে কি সি কজ পাই, ঠিক আছে। তাহলে কজ 180 ডিগ্রি মান কত, কজ 180 মান হচ্ছে -1,
ঠিক আছে cos 180 ডিগ্রি মান কিন্তু -1 বসাতে হবে। তার মানে দেখো এখানে কি চলে আসবে -c ইনটু -1, দ্যাট মিন্স -c। তারপরে y এর মান দেখো এখানে কি হবে c ইনটু sin পাই, sin 180 ডিগ্রি মান হচ্ছে 0, তার মানে c ইনটু 0, তার মানে এটা কত 0। তাহলে আলটিমেটলি আমাদের যে ভ্যালুটা পাইলাম দেখো x y এটা সমান কত, এটা সমান হচ্ছে আমাদের -c কমা হচ্ছে 0, যেটা আমাদের বি নাম্বারে দেওয়া আছে, বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে প্রশ্নগুলো কিন্তু দিতে পারে। ওকে, দেখো আর ইনটু এখানে আমাদের একটা কি দেওয়া আছে আর এবং cos, তার মানে এটা কি একটা পোলার সমীকরণ দেওয়া আছে, পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণে নিয়ে যেতে হবে। তাহলে মানে কি এখান থেকে মনে রাখবা যে আর cos থিটা এরকম মান পাইলে আমি কি x বসাবো, এবং আর sin থিটা এরকম ভ্যালু পাইলে আমরা কি বসাবো, y বসাবো। এতটুকু আগে আমাদের মনে করে ফেলতে হবে। তাহলে চলো আমরা আর এই যে আর স্কয়ার পাইলে, যদি যেখানে আর স্কয়ার পাবো সেখানে কি আর স্কয়ার পাইলে আমরা কি বসাবো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বসাবো। ওকে, তাহলে ভ্যালুগুলো বসাই দিই। দেখো এখানে কি দেওয়া আছে, আর ইনটু ভিতরে গুণ করে দাও, তাহলে আর আরেকটা আর প্লাস দেখো এখানে কি আর cos থিটা ইকুয়াল কত 2। ঠিক আছে, আচ্ছা তো এখানে আর ইনটু cos থিটা, তাহলে আর cos থিটা জায়গায় আমরা এক্স বসাতে পারি, আর এখানে আর দেওয়া আছে তার মানে এটা সমান আমরা কি বসাতে পারি, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর আর cos থিটা মানে কত, x ইকুয়াল কত 2। তাহলে এই পাশে রুট আছে, অবশ্যই কি রুটটা তুলতে হবে। তাহলে আমরা কি এক্সটাকে এবার নিয়ে গেলাম, তাহলে রুট ওভার দেখো এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়াল 2 - x, 2 - x হয়ে গেল। ঠিক আছে, দেন আবার কি এই পাশে আমরা উভয় পক্ষে হোল স্কয়ার করে দেব, তাহলে দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আসে, আর এখানে a মাইনাস হোল স্কয়ার মানে কি a স্কয়ার মাইনাস 2ab, তার 2 দুগুণে 4 4x প্লাস হচ্ছে এক্স স্কয়ার। তাহলে ax স্কয়ার এক্স স্কয়ার কাটা যাবে, তার মানে এখানে অবশিষ্ট কি থাকবে দেখো ওয়াই স্কয়ার প্লাস হচ্ছে 4x মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 0, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, প্রাপ্ত কার্তেশীয় সমীকরণ। ঠিক আছে, প্রাপ্ত কার্তেশীয় সমীকরণ এই যে আমাদের ডি নাম্বার অপশন, দেখো ওয়াই স্কয়ার প্লাস 4x, 4টা এই পাশে রাখছে এর জন্য কি এটাই। ঠিক আছে, বা এটাকে আমরা কি লিখতে পারি, ওয়াই স্কয়ার প্লাস হচ্ছে 4x ইকুয়াল 4। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে কিন্তু প্রশ্নগুলো তোমাকে দিবে, তো এইভাবে একটু বিচক্ষণতার সাথে অ্যান্সারগুলো করতে হবে। ঠিক আছে, পরবর্তী দেখো রুট ওভার 3 ইনটু পাই/3 একটা পোলার সমীকরণ দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, এটাকে আমাদের কার্তেশীয়তে নিয়ে যেতে হবে। ঠিক আছে, কার্তেশীয় স্থানাঙ্ক কত, তাহলে দেখো আমরা সুন্দরভাবে কি আর সরি এক্স ইকুয়াল টু কি লিখবো, ডাইরেক্ট মান বসাই দিব। ঠিক আছে, সূত্র লেখার টাইম নেই, √3 cos পাই/3, cos পাই/3 মানে কি cos এখানে 60 ডিগ্রি মান। ঠিক আছে, 180/3 মানে কত, 60 ডিগ্রি মান। ঠিক আছে, তাহলে √3 cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান কত, √3/2। তার মানে দেখো এখানে কত আসে আমাদের অ্যান্সার, √3 ইন্টু √3, তার মানে কত হলো 3 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, cos 60 ডিগ্রি মান কত হাফ, cos 60 ডিগ্রি মান হচ্ছে কত হাফ। ঠিক আছে, তার মানে এটা অ্যান্সার কত আসলো, √3/2। তো দেখো y এর মান যেটা সেটা কত হবে, আর sin থিটা sin পাই/3, তার মানে √3 ইনটু এটার মান কত, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে দেখো √3 গুণ করলে 3 হয়, 3/2। তাহলে আলটিমেটলি আমাদের যে এক্স ওয়াই যে ভ্যালুটা সেটা কত হচ্ছে, এক্স ওয়াই যে মানটা সেটা হবে হচ্ছে √3/2, 3/2, এবং এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, যেটা আমাদের ডি নাম্বার অপশনে দেওয়া আছে, বুঝতে পারছো। এরপর দেখো আবার একটা কি দেওয়া আছে, আমাদের পোলার সমীকরণ দেওয়া আছে, এটাকে আমাদের এই সমীকরণটা আসলে কি নির্দেশ করে এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই পোলার সমীকরণ থেকে আমি আসলে বুঝতে পারতেছি না, আমাদের আগে কি এসে করতে হবে, এটাকে আমাদের ইয়েতে নিয়ে যেতে হবে, কার্তেশীয়তে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের সমীকরণটা লিখে দেখো, দেওয়া আছে আর cos স্কয়ার থিটা প্লাস cos থিটা, এই পাশে আমরা আর নিয়ে যেতে পারি সাপোজ। তাহলে আমরা কি করব, দেখো এখানে কিন্তু আর নাই, এটার সাথে কি আর আছে, আর নাই, আবার এখানে শুধু আর, এখানে cos স্কয়ার। তাহলে আমরা যদি এখানে আর স্কয়ার আনতে চাই তাহলে একটা ব্যালেন্স হবে, আবার এখানে cos থিটার সাথে আর নাই, তাহলে আমরা একটা আর নিয়ে আসতে যাই, তাহলে আমরা কি করব, উভয় পক্ষে আর দিয়ে গুণ করে দেই। তাহলে দেখো এখানে আর স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস এখানে কি বলতো আর cos থিটা, আর এই পাশে কি হচ্ছে আর স্কয়ার মানে কি, আর স্কয়ার মানে হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আছে, এটা পেয়ে গেলাম, উভয় পক্ষে আর দিয়ে গুণ করলাম, উভয় পক্ষে আর দিয়ে গুণ। ওকে, তাহলে দেখো এখান থেকে আর স্কয়ার cos স্কয়ার, দেখো আর cos থিটা মানে কি x, তারপরে স্কয়ার, তার মানে আলটিমেটলি কি x স্কয়ার, আর cos থিটা মানে কি এখানে x পাবো, আর এখানে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এদিকে যদি আমরা সব নিয়ে চলে আসি, মাইনাস x স্কয়ার প্লাস, আচ্ছা এখানে মাইনাস
মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। তো আমরা কি করব, যেহেতু এক্স স্কোয়ার আছে এটার সামনে মানটা পজিটিভ, এক্স স্কোয়ার এটা কাটা গেল, ঠিক আছে। তাহলে আমরা একটু সাজায় লিখি, দেখো এটাকে লেখা যাবে ভাবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 0, ঠিক আছে। বা এই যে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, এক্স। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1/4 ইন্টু এক্স। দেখো এটা হচ্ছে না, তাহলে আমরা কি জানি বলতো, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এই দুইটার সমীকরণ কিসের সমীকরণ, এই দুইটার সমীকরণ হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। এটা কি পরাবৃত্তের সমীকরণ। তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটা কিসের সমীকরণ, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এটা কিসের সমীকরণ, বৃত্তের সমীকরণ। তারপরে তোমার দেখো এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা কি, এটা হচ্ছে আমাদের উপবৃত্ত, এটা হচ্ছে কি উপবৃত্ত। তারপরে এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার, এটা সমান কি, এটা সমান হচ্ছে আমাদের অধিবৃত্ত, এটা সমান কি অধিবৃত্ত। তো এই সূত্রগুলো কিন্তু আমাদের জানতে হবে, এবারে ইয়ে করতে হবে, ঠিক আছে। তো এটা কার সাথে কম্পেয়ার করা যায়, এটা দেখো এটা আমরা কার সাথে কম্পেয়ার করতে পারি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু সামথিং ইন্টু এক্স, এটা অবশ্যই কি আমাদের পরাবৃত্তের সমীকরণ না, তাহলে অ্যান্সারটা কি অবশ্যই পরাবৃত্ত, এটা কি হবে অবশ্যই পরাবৃত্ত। তো এইভাবে কিন্তু মানগুলো পাওয়া যায়, ঠিক আছে। তো ধর 2r ইন্টু আর স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1, এই টাইপের দেওয়া আছে, তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ওকে। তাহলে প্রথম কাজ দেখো সাইন স্কোয়ার থিটা বাই 2 দেওয়া আছে, সাইন স্কোয়ার থিটা বাই 2 দেওয়া আছে, তাই না। তো এখান থেকে দেখো 2r সাইন থিটা বা 2 সাইন স্কোয়ার থিটার আমরা একটা সূত্র জানি, 2 সাইন স্কোয়ার থিটার একটা সূত্র জানি, তাই না। তো 1 প্লাস 1 মাইনাস কস থিটার যে সূত্রটা আছে এটা আমরা বসাই দেবো এখানে। আমরা সমীকরণটা লিখে এখানে দেওয়া আছে তোমার হচ্ছে 2 ইন্টু আর সাইন স্কোয়ার থিটা ভাগ 2, এটা ইকুয়াল তোমাদের কি দেওয়া আছে 1 দেওয়া আছে, ওকে। তাহলে এখন কথা হচ্ছে আমরা কি করব, এই যে আর ইন্টু 2 সাইন স্কোয়ার থিটার আমাদের একটা সূত্র জানি, তাই না। 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটার সূত্র আমরা একটা জানি। তো 2 সাইন স্কোয়ার থিটার সূত্র কি 1 মাইনাস কস 2 থিটা। তার মানে দেখো এখানে আর ইন্টু 1 মাইনাস কস 2 ইন্টু থিটা, থিটা কি আলটিমেটলি থিটা বাই 2 না, থিটা বাই 2, তাহলে এই 2 কাটা যাবে ইকুয়াল হচ্ছে 1। তাহলে আলটিমেটলি আমাদের থাকলো কি দেখো তো আর ইন্টু 1 মাইনাস কস থিটা ইকুয়াল হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এবার কি তুমি ভিতরে আর দিয়ে গুণ করে দিতে পারো, ভিতরে আর দিয়ে গুণ করে দিতে, অথবা আর স্কোয়ার নিতে পারো। তাহলে আমরা কি করি, আর দিয়ে গুণ করে দিই, দেখো এখানে থাকলো আর মাইনাস হচ্ছে আর কস থিটা, এবারে থাকলো হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এবার আমাদের সূত্র বসাই দেই, দেখো তাহলে আমাদের এখানে আর মানে কি আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা দেখো এখানে লিখলাম হচ্ছে মান বসালাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে দেখো আর কস থিটা মানে কি এক্স ইকুয়াল কত 1। তো আমাদের এই সমীকরণটা অলরেডি পেয়ে গেছে, এটা রুট ওভার হবে, রুট ওভার হবে। তো যেহেতু রুটটা মুক্ত করতে হবে, তার মানে আমরা কি করব, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা কি করব, দেখো তো 1 প্লাস এক্স হয়ে গেল, দেন ওয়াই পক্ষে স্কোয়ার করে দিব, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1 প্লাস 2x প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার এক্স উঠে যাবে, তো থাকবে তোমার দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 2x, 1 প্লাস 2x। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কার্টেসীয় সমীকরণ, যেটা আমাদের দেওয়া আছে এ নাম্বার অপশনে, দেখো এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবে কার্টেসীয় থেকে পোলার সমীকরণে কনভার্ট করতে হবে। আমাদের পরবর্তী দেখো 7 নম্বরটা, এখানে আর cos থিটা ইনটু থিটা মাইনাস আলফা দেওয়া আছে ইকুয়াল কে, সমীকরণটিকে কার্টেসীয়তে রূপান্তর করতে হবে তোমাকে। আচ্ছা এখানে cos a মাইনাস b, এটা একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, যেহেতু থিটা মাইনাস আলফা এখানে দেওয়া আছে, থিটা মাইনাস আলফা
এখানে তোমাদের দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এবার কি করব, তাহলে আমাদের সমীকরণটা আমরা লিখি, ঠিক আছে। সমীকরণটা আমরা লিখি, দেন আমাদের সেখানে 7 নম্বরটা আমরা করছি না, 7 নম্বর বাদ গেছে। তো 7 নম্বরে দেখো এখানে তোমাকে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, তো বিন্দুর পোলার স্থানাঙ্কটা বের করতে বলছে। কি বের করতে বলছে? পোলার স্থানাঙ্কটা বের করতে বলছে। তাহলে 0, -2 দেওয়া আছে, তো এখান থেকে r এর মানটা আমরা খুব ইজিলি পাবো। দেখো r সমান কি আলটিমেটলি √0² প্লাস হচ্ছে -2 এর পুরো স্কয়ার, তাই না? তার মানে আলটিমেটলি কি 2 হবে r এর মান। তো এটা তো ফাইনাল, সব ক্ষেত্রে 2 আছে। ঝামেলা হবে কি আমাদের থিটার মানটা বের করতে গিয়ে। তো থিটা দেখো এটা কয় নাম্বার চতুর্ভাগে অবস্থান করে, প্লাস মাইনাস, তার মানে এটা কি 4 নম্বর চতুর্ভাগে অবস্থান করছে। আর কোণগুলা কি সব ধনাত্মক না? তো ধনাত্মক কোণের জন্য আমরা কি পাইছিলাম যে 2π মাইনাস tan ইনভার্স মডুলাস y/x, এটা আমরা সূত্র ছিল। তো ভ্যালুগুলো বসায় দাও, 2π মাইনাস, এখানে মডুলাসের জন্য কি মানটা পজিটিভ হয়ে যাবে, তার মানে কি বলতো y এর মানটা দেখো -2 আছে ডিভাইড বাই 0, তাহলে -2/0, এখানে কিন্তু ইনফিনিটি অসংজ্ঞায়িত। তাহলে কত ডিগ্রির জন্য অসংজ্ঞায়িত ছিল মনে আছে তোমাদের? sin থিটা বাই cos থিটা, ঠিক আছে না? sin থিটা বাই cos, sin কত ডিগ্রি মান ছিল? 0 ডিগ্রি মান ছিল কিন্তু, ঠিক আছে, 90 ডিগ্রি মান ছিল। তাহলে এখানে কিন্তু এই যে 2π মাইনাস হচ্ছে π/2, এরকম একটা ভ্যালু কিন্তু আমাদের আসবে। ওকে, এরকম একটা ভ্যালু কিন্তু আসবে। তাহলে এটা মান কত? 2π মানে হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে তুমি কি পারবে? 90 ডিগ্রি বাদ দিবা, তাহলে অ্যান্সার কত থাকবে? 270 ডিগ্রি না? তাহলে অ্যান্সারটা আমাদের আলটিমেটলি কি বলতো, r থিটা, এটার সমান হচ্ছে r এর মান হচ্ছে 2, আর কোণের মান কত? 270 ডিগ্রি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা দেওয়া আছে ডি নাম্বারে, ঠিক আছে। তো কোণের মান আর্গুমেন্ট বের করার সময় একটু সচেতন থাকবা, সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবা, তাহলেই হবে। এরপরে দেখো এটা একটা সূত্র, r cos থিটা মাইনাস আলফা, আমরা একটা লিখি কি দেওয়া আছে তোমাদের। এখানে দেওয়া আছে সমীকরণে কার্তেশিয়াতে রূপান্তর করতে হবে, যেখানে r cos থিটা মাইনাস আলফা ইকুয়াল তোমাদের কে দেওয়া আছে, ইকুয়াল কে দেওয়া আছে? কে দেওয়া আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা আমাদের দেওয়া থাকলো। তো এখন আমরা এখান থেকে কি করব, দেখো cos থিটা মাইনাস আলফা মানে কি? cos a মাইনাস b, cos a মাইনাস b সূত্র তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো cos a মাইনাস b সূত্র আমরা কি জানি? cos a মাইনাস b সূত্র আমরা এখানে অবশ্যই তোমাকে cos a মাইনাস b সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা সূত্র কি জানি? cos a cos b প্লাস sin a sin b, তাই না? এটা সূত্র। তার মানে দেখো এটা সূত্র হচ্ছে cos a মাইনাস b সূত্র কি? cos a cos b প্লাস sin a sin b, তার মানে sin থিটা ইন্টু sin আলফা, এটা হচ্ছে আমাদের cos a মাইনাস b সূত্র, ঠিক আছে। আচ্ছা, এটা ইকুয়াল কি দেওয়া আছে? কে দেওয়া আছে। তাহলে আমরা এবার আমরা r দিয়ে গুণ করে দেবো ভিতরে। তো দেখো এখানে কি থাকলো? r cos থিটা ইন্টু হচ্ছে cos আলফা, প্লাস এখানে পেলাম কি? r sin থিটা ইন্টু সাইন আলফা, ঠিক আছে। তো আমরা কি জানি যে r cos থিটা, r cos থিটা এটা মানে কি আমরা x বসাবো, এবং r sin থিটা এটা মানে কি আমরা y বসাবো। এটা তো কে দেওয়া আছে, তো আমরা আলটিমেটলি মানগুলো বসাই। দেখো তাহলে আমরা r cos থিটার জন্য কি বসাবো? x বসাবো, আর এখানে দেখো cos আলফা প্লাস এখানে r sin থিটার জন্য কি বসাবো? y বসাবো, আর এখানে দেওয়া আছে sin আলফা ইকুয়াল হচ্ছে কে। তো এটাই কিন্তু আমাদের প্রাপ্ত সমীকরণ, ঠিক আছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা দেখো বি নাম্বারে দেওয়া আছে। ওকে, তো এইভাবে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আমাদের সলভ করতে হবে। পরবর্তী দেখো 9 নাম্বারটা প্রশ্ন, এখানে তোমাদের পোলার সমীকরণ দেওয়া আছে, কার্তেশিয়াতে কনভার্ট করতে হবে, ঠিক আছে। আমি জাস্ট তোমাকে একটা জিনিস বলে দিই, তাহলে তুমি কনভার্ট করতে পারবা, ঠিক আছে। cos 270 ডিগ্রি মান কত, তাই না? cos 270 ডিগ্রি মান, sin 270 ডিগ্রি মান। দেখো cos 270 ডিগ্রি এটা মান কত? তাহলে এইটাকে cos 270 ডিগ্রি এটা সমান আমরা লিখতে পারি, দেখো cos 180 ডিগ্রি প্লাস হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তার মানে আলটিমেটলি কি মাইনাস cos 90 ডিগ্রি, আর cos 90 ডিগ্রি মান কত? 0, এটা আলটিমেটলি মানটা কি 0 হবে, এটা সমান কি 0, cos 270 ডিগ্রি মান 0। তাহলে sin 270 ডিগ্রি মান কত? sin 270 ডিগ্রি মান সেম ভাবে আমরা কি এটাকে ভাঙতে পারবো। তাহলে এটাকে কোন ভাঙে দিলে কি হচ্ছে দেখো তো, যে sin অফ 180 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তার মানে এটার সমান লেখা যাচ্ছে মাইনাস sin 90 ডিগ্রি, তার মানে কত বলতো? এটা -1, ঠিক আছে। তাহলে আমরা cos 70 ডিগ্রি মান জানি, cos এটা, তাহলে আমাদের তো আর কোনো ঝামেলা নাই, তাই না? তাহলে আমাদের x সমান কত জানি? x সমান হচ্ছে r cos থিটা, যার মানে r এর মান দেওয়া আছে 2 ইন্টু cos হচ্ছে 270 ডিগ্রি, যার মান কত? 0, তার মানে x এর মান কত? 0, আর y এর মানটা কত হবে? r sin থিটা, তাহলে r এর মান কত? 2 দেওয়া আছে, আর sin 270 ডিগ্রি, যার মান হচ্ছে কত? -1। তাহলে দেখো 2 ইন্টু -1,
দ্যাট মিন -2। তাহলে আমাদের অ্যান্সারটা কি 0,-2, 0,-2 কই দেওয়া আছে দেখো তো, 0,-2 অ্যান্সারটা কি হবে 0,-2। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এটার প্রশ্নগুলো সলভ করতে হবে। তো এখানে আমরা অনেকগুলাই সলভ করলাম, তো বাকিগুলো তোমরা করবা। এখানে আমি জাস্ট এখানে একটা মান দিয়ে দিই যে সাইন এতর মান কত আর কজ এতর মান কত, জাস্ট বলে দিলে তুমি পারবা। ঠিক আছে, দেখো কজ 150 ডিগ্রি, এটাকে আমি লিখতে পারি কি কজ 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। ঠিক আছে, যার মানে দ্বিতীয় চতুর্ভাগে কজের মান নেগেটিভ, তার মানে মাইনাস কজ 30 ডিগ্রি। তাহলে এটার মান হচ্ছে তোমার -√3/2। ঠিক আছে, তারপর হচ্ছে সাইন 150 ডিগ্রি, সাইন 150 ডিগ্রি এটা সমান হচ্ছে সাইন 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। সাইন কি দ্বিতীয় চতুর্ভাগে ধনাত্মক, তার মানে এখানে সাইন 30 ডিগ্রি হবে অ্যান্সার। সাইন 30 ডিগ্রি মান কত, হাফ। তো এই মানগুলো যদি জানো তাহলে তো সুন্দর মতো অ্যান্সার করে আসতে পারবো। তাহলে কজ 150 ডিগ্রি মান হচ্ছে -√3/2 বসাবা, আর কজ সাইন 150 ডিগ্রি মানে হচ্ছে তুমি হাফ বসাবা। ঠিক আছে, তাহলে তোমার অ্যান্সার হয়ে গেল। তো এটা তোমরা আশা করি পারবা, এটা তোমরা আশা করি পারবা। ওকে, তাহলে দেখো আমরা এখান থেকে অ্যান্সার দেখতে পাচ্ছি যে এক্স ওয়াইটার সমান কি, এক্স এর সাথে দেখো আর কস থিটা, তার মানে কি -3√3/2, আর ওয়াই এর মানটা দেখো কত হচ্ছে আর সাইন থিটা, তার মানে কি r/2, তার মানে হচ্ছে 3/2। এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী দেখো 11 নাম্বারটা তোমাকে এখানে বলছে পোলার স্থানাঙ্ক পদ্ধতিতে পোল এর স্থানাঙ্ক কত। পোল মানে কি বলো তো, পোল মানে হচ্ছে আমাদের মূল বিন্দু। পোল মানে কি বোঝায়, পোল মানে হচ্ছে মূল বিন্দু, মানে যে ও এর কার্তেশীয় থেকে 0 0। পোল মানে কি, পোল মানে হচ্ছে আমাদের মূল বিন্দু 0 0। তাহলে এইটার আর মানে কত, দেখো তো আর মানে কত, √0² + 0² আলটিমেটলি কত 0। এবার থিটার মানটা কত, আলটিমেটলি থিটা ইকুয়াল টু কত, tan ইনভার্স 0/0, মানে কি এটা অসংজ্ঞায়িত। এটা কি অসংজ্ঞায়িত, তাহলে পোলের ক্ষেত্রে পোলার স্থানাঙ্ক বের করা অসম্ভব। এরকম কোনো 0/0 ফর্মেটে tan ইনভার্সের কোনো মানই নাই। ঠিক আছে, আমরা কি সর্বোচ্চ 1/0 মান বের করতে, 1/0 এটা মানে কিন্তু দেখো tan ইনভার্স 1/0 মানে কিন্তু আমাদের হচ্ছে 90 ডিগ্রি, এটা মানে কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, এটা মানে কিন্তু 90 ডিগ্রি। তো এই ভ্যালুগুলা কিন্তু দরকার। আবার দেখো tan ইনভার্স 0/1, এটা মানে কিন্তু 0 ডিগ্রি। বাট 0/0 এই ফর্মেটে কোনো মান নাই, তার মানে এটা কি পোলার স্থানাঙ্ক নির্ণয় করা সম্ভব নয়, পসিবল না, ইম্পসিবল। ঠিক আছে, ইম্পসিবল। ওকে, তো পরবর্তী পার্ট দেখো, এখানে এটা একটা গুরুত্বপূর্ণ, 6r³ sin θ = 4 - এটা দেওয়া আছে। এটা কি আমাদের পোলার সমীকরণ, তাই না? পোলার থেকে কার্তেশীয়তে নিয়ে যেতে হবে। তাহলে যেরকমই থাকুক আমরা কি করব, এখানে কিছু করার চেষ্টা করব, তাই না? প্রথমে আমাদের মনে রাখতে হবে r sin θ মানে কি y, r cos θ মানে x, এই ভ্যালুগুলো আমাদের লাগবে। তো এখান থেকে আমাদের সমীকরণটা লিখি, দেখো কি দেওয়া আছে আমাদের এখানে, দেওয়া আছে 6r³ sin θ = 4 - cos θ। তো এখন কথা হচ্ছে এখানে r³ দেওয়া আছে, কিন্তু আমার কি এখানে r³ দরকার হবে? এখানে তো আমাদের r³ দরকার নাই, তাই না? তাহলে আমাদের এখানে r³ নাই, তাহলে আমি r³ কি করতে পারি? কথা হচ্ছে এটা, তাই না? তাহলে আমি চাইলে কি, দেখো তো এই পাশে আর দিয়ে আমার এই পাশে কিন্তু আর লাগবে, এই পাশে কিন্তু আমার আর লাগবে, আর cos θ আমার আনতে হবে। তাহলে এখানে r² আছে, আমরা চাইলে উভয়কে r দিয়ে গুণ করতে পারি, তো এখানে দেখো মানটা কিন্তু অনেক বড় সরো লেভেল একটা মান আসবে, কিউবিক রুট দেওয়া আছে। তাহলে আমরা চাইলে উভয়কে কিন্তু কিউবিক রুটও করতে পারি। তো অনেক কিন্তু কাজ এখানে করা যায়। তার আগে আমাদের cos θ এর সাথে অবশ্যই কি আর আনতে হবে, কি আনতে হবে, আর আনতে হবে একটা। তাহলে যদি এই পাশে আমরা আর আনতে চাই, cos θ কে একা রাখা যাবে না ভাই, এর সাথে আর আনতে হবে। তাহলে আর আনতে হলে কি, ওই পক্ষে আমরা আর দিয়ে গুণ করব। প্রথম কাজ হচ্ছে আমাদের এটা আর দিয়ে গুণ করা। তাহলে দেখো এখানে কি পাচ্ছি, 6r⁴ sin θ ইকুয়াল, দেখো 4r মাইনাস হচ্ছে r cos θ। ঠিক আছে, তো এই ভ্যালুগুলো আমরা পাইলাম। তো আলটিমেটলি দেখো এখানে r cos θ, এটার জন্য কি আমরা x বসাতে পারি। তারপর এখানে 4r আছে, এটার জন্য আমরা কি √x² + y² এই ভ্যালুগুলো বসাতে পারি। তারপর এখানে r⁴ আছে, যার জন্য কি আমরা আলাদাভাবে মানটা বসাতে পারি, x² + y² তারপরে হোল স্কয়ার। ঠিক আছে না? আচ্ছা, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে তো আরেকটা সাইনের জন্য তো আর লাগবে, তাহলে এটাকে আমাদের তো আলাদা করতে হবে, তাই না? এখানে সাইনের সাথে তো আমাদের আর লাগবে একটা, যেহেতু কজের সাথে আর দিছি। তো এটা একটু বড় আছে, একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা 6 নিলাম। ঠিক আছে, আচ্ছা 6 নিলাম, 6 নিয়ে দেখো আমরা আর sin θ জন্য কি লাগবে, আর লাগবে, একটা আর বের করে নিলাম। তাহলে কি r³ থাকবে না, এখানে r³ থাকবে। আর এখানে দেখো 4r আছে, এখানে কি আছে 4r। আচ্ছা 4r আমরা ভ্যালুগুলো সব একবারে বসাবো, এখানে r cos θ।
এবার আমরা মানগুলো বসাই দিই, দেখো এই আর সাইন থিটা এটার জন্য আমরা কি লিখবো, এটার জন্য আমরা কি পাবো ওয়াই পাবো, এটার জন্য কি পাবো আমরা এক্স পাবো, এবং আর এর জন্য কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই ভ্যালুগুলো পাবো। তাহলে এই ভ্যালুগুলো আমরা বসাই দিই, ঠিক আছে। দেখো তাহলে 6 ইন্টু ওয়াই থাকো, আর এর জন্য কি পাবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তারপরে কিউ, আর এখানে দেখো কি দেওয়া আছে 4 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এখানে দেওয়া আছে। তো আমাদের প্রশ্নগুলো এইভাবে দেওয়া আছে কিনা দেখতে হবে, ঠিক আছে। এইভাবে অপশন কোনোটা দেওয়া আছে না, এইভাবে দেওয়া আছে, আমাদের এই নাম্বারটাই দেওয়া আছে, তো এই নাম্বারটা অ্যান্সার। তো ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট মনে রাখবা যদি কস থিটা সাইন থিটা আলাদা থাকে সিঙ্গেল থাকা যাবে না, একে আর সাথে করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। সিঙ্গেল কখনো কস থাকা যাবে না। তাহলে কস থিটা দেখতেছো আলাদা আছে, সুন্দর করে উভয় পক্ষে কি করবা আর দ্বিগুণ করে এখানে একটা আর আনার চেষ্টা করবা। সেম এখানে সাইন থাকলে তুমি সেম কাজটাই করতা, কস থাকলে তোমাকে সেম কাজটাই করতে হবে, ঠিক আছে। দেন এই যে এখানে একটা সাইন থিটা আছে, দেখো এর উপরে কোনো স্কোয়ার নাই, স্কোয়ার থাকলে আমি আর স্কোয়ার নিতাম, বাট যেহেতু এরপরে পাওয়ার 1 তার মানে আমার একটা আর লাগবে, তাহলে একটা আর সাইন থিটার সময় আলাদা করে নিছি, আলাদা করে নিলাম। অবশ্যই কি থাকলো আর কিউব, তাহলে আর এর মানটা বসাই দিয়েছে, আর সমান কত, আর সমান আমরা জানি না, এটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই ভ্যালুটা আমাদের দরকার, দেন বসাই দিয়েছি, কাজ শেষ। ওকে, তো এটা অপশনে দেওয়া আছে এই নাম্বার, এটা এই নাম্বার রাইট অ্যান্সার। তারপর দেখো এখানে কোনো পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, কার্তেশীয় কত, তো এই টাইপের আমরা অনেকগুলো করলাম, এটা তোমাদের কাজ, ঠিক আছে। এটা ইনশাল্লাহ পারবা। 14-15 সেশন রাবিতে আসছিল এবং জাহাঙ্গীরনগর 9-10 সেশন আসছিল। এবার দেখো এখানে এটা আমরা করে দিই, পোলার সমীকরণ কত, এটার কার্তেশীয় দেওয়া আছে, পোলারে কনভার্ট করতে হবে। আচ্ছা, তো এটাতে মনে রাখবা, এখানে মনে রাখবা যেখানে তুমি পাবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে বসাবা আর স্কোয়ার, ঠিক আছে। আর যেখানে এক্স সেখানে কি বসাবা আর কস থিটা। এই যে এখানে দেখো আমরা কিন্তু আর কিছু পাচ্ছি না, তাহলে আমরা জাস্ট ওই লাইনটাই বসাই দেবো। দেখো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ এক্স ইকুয়াল 0, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার জন্য আমরা কি বসাবো, এটার জন্য আমরা আর স্কোয়ার পাবো, আর যে এক্স এটার জন্য কি পাবো আর সাইন থিটা, তাহলে 2a আর কস থিটা, ঠিক আছে। এই পার্টটা আমরা পাইলাম। দেন আমরা দেখো ইকুয়াল কত 0, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, তাহলে এই পার্টটা দেখো আমরা আলটিমেটলি আর স্কোয়ার ইকুয়াল দেখো 2a ইন্টু আর কস এ, তাহলে আমরা ওই পক্ষে কি আর দেখো সমীকরণ সবগুলা আর দিয়ে ভাগ করা যায়, ভাগ করা দেওয়া আছে, আর ইকুয়াল আমরা লিখতে পারি 2a কস থিটা, এবং এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে কাঙ্ক্ষিত আমাদের অ্যান্সার, যেটা আমাদের দেওয়া আছে আর ইকুয়াল 2a কস থিটা, এই নাম্বারটা, ঠিক আছে। তো এইভাবে আমরা পোলার সমীকরণগুলো বের করব। সেম ভাবে দেখো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর স্কোয়ার সাইন 2 থিটা, তাহলে সাইন 2 থিটার সূত্র তোমাকে আগে ভাঙতে হবে। তাহলে আর স্কোয়ার সাইন 2 থিটার সূত্র কি 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল কত বলো তো 2a স্কোয়ার। তো আমি তোমাদের বলছিলাম যে এই যে সাইন থিটা কস থিটাকে কোনো সিঙ্গেল রাখা যাবে না, অবশ্যই আর নিয়ে আসতে হবে। এখানে আর স্কোয়ার তার মানে আর ইন্টু আর, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 2 ইন্টু আর সাইন থিটা ইন্টু আর কস থিটা লিখতে পারি না। দেখো সেম জিনিস না, সেম জিনিস, এখান থেকে আমরা এই লাইনে সেম একই জিনিস আসছে, ইকুয়াল কত 2a স্কোয়ার। তাহলে ভ্যালুগুলো বসে দাও, আর সাইন থিটা মানে y, আর কস মানে x, তার মানে আলটিমেটলি আমি এখানে লিখতে পারি 2xy ইকুয়াল দেখো 2a স্কোয়ার, তার মানে 2 2 কাটা, তাহলে আমরা দেখো এখান থেকে লিখতে পারি xy এটা সমান কত a স্কোয়ার, এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার যেটা দেওয়া আছে হচ্ছে বি নাম্বারে। ওকে, তো এইভাবে কিন্তু সবগুলা কার্তেশীয় থেকে পোলার, পোলার থেকে কার্তেশীয় প্রশ্ন আসবেই, তো এটা অবশ্যই সলভ করার চেষ্টা করবা, ঠিক আছে। বাসায় বসেও মূল বইয়ের শেষে দেখবা অনেক প্রশ্ন দেওয়া আছে, এই যেগুলো করালাম এইগুলা বুঝলে এখানে সকল টাইপের প্রশ্নগুলাই দেওয়া আছে, এগুলা বুঝলে ইনশাল্লাহ পরীক্ষাতে এই টাইপের আসলে তোমার আর কোনো সমস্যা হবে না, আসলে এগুলোর মধ্যে আসবে। এবার সব দূরত্ব, তো দূরত্ব অলরেডি আমরা অনেকটা ক্লিয়ার করছিলাম, সেটা হচ্ছে দেখো এক্স ওয়াই দ্বারা কি বোঝায়, যেখানে ওয়াই এটা হচ্ছে এক্স অক্ষ থেকে বিন্দুর দূরত্ব হচ্ছে তার কোটির সমান, এবং ওয়াই অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব হচ্ছে তার ভুজের সমান। ব্যাস এতটুকু আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। হ্যাঁ, এই দেখো ওয়াই অক্ষ থেকে ওয়াই অক্ষ এক্স অক্ষ থেকে কোনো একটা বিন্দু দূরত্ব, এই বিন্দু দূরত্ব কার সমান হবে তার কোটির সমান। এক্স অক্ষ বললে ওয়াই এর মান নিব, ওয়াই অক্ষ বললে এক্স এর মান নিব দূরত্বের ক্ষেত্রে, ঠিক আছে। এবার তোমাকে দুইটা বিন্দু দিয়ে দিলাম, বললাম হচ্ছে আমাদের এ বিন্দু হচ্ছে 1,2 আর একটা বি বিন্দু সেটা হচ্ছে আমাদের 2,1, এই দুইটা বিন্দু সংযোগ রেখার মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে এই টাইপের প্রশ্ন আমি কিভাবে সলভ করব। তাহলে এখানে দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকলে সাপোজ এটা এ বিন্দু এটা বি বিন্দু, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব আমরা এ বি দিয়ে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে রুট ওভার x1 মাইনাস, এটা আমরা ছোটবেলায় পড়ছি তাই না, x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, এটা আমরা 9-10এও পড়ছি এই সূত্রটা, একাডেমিকে পড়ছি অনেকবার। এবার যে পোলার থেকে, এটা থেকে বেশি প্রশ্ন আসে না, এটা থেকে আমরা একবার সাস্টে দেখছিলাম প্রশ্ন আসছিল, তো যারা ইয়া দিবা গুচ্ছ দিবা তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। দেখো r1 r3 দুটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে মধ্যবর্তী দূরত্ব কি হবে,
মধ্যবর্তী দূরত্ব হবে ডি ইকুয়াল রুট ওভার আমরা কি r1 স্কয়ার প্লাস হচ্ছে r2 স্কয়ার, যে আমরা ভেক্টরের সূত্র পড়ছি না ভেক্টর, তো এই ভেক্টর পদ্ধতি কিন্তু এই যে আমরা এটা পোলার সমীকরণ কিন্তু মানে, ঠিক আছে, পোলার এটা কিন্তু ভেক্টর নিয়ম মানে। তাহলে এটা কি এই যে আমরা p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস 2ab এটা পড়ছিলাম না, ইনটু cos থিটা মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী কোণ, এই টাইপের সূত্র, ঠিক আছে। তাহলে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2 ইনটু r1 r2 ইনটু cos মধ্যবর্তী দুইটা কোণের পার্থক্য, যদি থিটা 2 বড় হয় তাহলে থিটা 2 মাইনাস থিটা 2 এবং থিটা 1 এর পার্থক্য যেটা বড় তার থেকে বাদ দিয়ে দিবা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এই প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে। তাহলে এই দুইটা দূরত্ব আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, বুঝতে পারলা? তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কার সমান? কোটির সমান, এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব তার ভুজের সমান, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে, দেখো এই যে এই প্রশ্নটা কিন্তু প্রচুর আসছে, এই প্রশ্নটা প্রচুর আসে, একাডেমিকেও আসে এই নিয়ম থেকে, আবার অ্যাডমিশনেও আসে। দেখো জাহাঙ্গীরনগর 23-24 সেশনে আসছে অর্থাৎ গত বছর, আবার ঢাবিতে 21-22 সেশনে এই প্রশ্নটা কিন্তু আসছিল। তাহলে প্রশ্নটা কি বলছে, এটা একটা রেখা, এই রেখার উপর অবস্থিত পি বিন্দুটি 2,3 এবং 6,5 হতে সমুদ্রবর্তী হলে পি বিন্দুর স্থানাঙ্ক কত? দেখো খুবই কিন্তু ইজি একটা প্রশ্ন। তাহলে প্রথম কথা হচ্ছে এই যে রেখা, এই রেখার উপর পি বিন্দুটা অবস্থান করছে, তাহলে একটা জিনিস মাথায় রাখবা, এটা কিন্তু তুমি অপশন টেস্ট করেও করতে পারো। তাহলে এই যে একটা রেখা, এটা মনে করো এবি রেখা, এই এবি রেখার উপরে আমাদের যে পি বিন্দুটা অবস্থান করছে, ঠিক আছে, পি বিন্দুটা অবস্থান করছে, পি বিন্দুটা অবস্থান করছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা এক্স ওয়াই হয়, আর এই সমীকরণটা কি এক্স মাইনাস 3y মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে কোনো রেখার উপর যদি কোনো বিন্দু থাকে তাহলে অবশ্যই পি বিন্দুটা কি করে, এটাকে সিদ্ধ করে, এটা কি করে, সিদ্ধ করে। অর্থাৎ পি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা এখানে বসাইলে বাম পক্ষ ডান পক্ষ সমান। দেখো বাম পক্ষ কি, ডান পক্ষে 0 আছে, অবশ্যই বাম পক্ষে কি 0 আসবে। দেখো প্রশ্ন কি বলছে যে এই সরলরেখার উপর অবস্থান করছে, আমরা উপর অবস্থান করছে পি, এই লেখাটা উল্লেখ মানে আমরা জাস্ট অপশন টেস্ট করব। কি করব? অপশন টেস্ট করব। যেই অপশনটা বসাইলে দেখো এই পাশে ডান পক্ষে কি 0 আসে না, তাহলে যে অপশনটা বসাইলে এই পাশে কি 0 আসে, ওইটাই হবে অ্যান্সার, আর কিছু লাগবে না। সরলরেখার উপর অবস্থিত করছে এই বিন্দু পি বিন্দু, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত, জাস্ট এই নামে আমরা করে দিব, ঠিক আছে, অপশন টেস্ট করে দেব, অপশন টেস্ট। তাহলে দেখো আমরা যদি এ নাম্বার অপশনের জন্য যাই, এ নাম্বার অপশন ফর এ দেখো বসাও এক্স এর মান 4 × 4, তাহলে 4 মাইনাস 3 14 কত, দেখো তো 3 14 42 মাইনাস 2, দেখো তো এখানে কি 0 হচ্ছে, এটা কিন্তু 0 হচ্ছে না, এটা কিন্তু 0 হচ্ছে না। তারপর বি নাম্বার অপশনের জন্য দেখো আমরা -10, তাহলে এখানে -10, তারপর দেখো 4 3 4 কত 12, 3 4 12, তারপর দেখো এখানে -2, দেখো তো এটা কি 0 হচ্ছে, নো এটা 0 হচ্ছে না। তারপর সি নাম্বার অপশনের জন্য দেখো এখানে 14 বসাও, এক্স এর মান 14 বসালাম, দেন হচ্ছে 4, তাহলে 3 4 কত 12, 3 4 12, এখানে -2, দেখো -12 -2 মানে 14, এই যে +14 কি হয়ে গেল, 0 হয়ে গেল। তার মানে সি নাম্বার অপশনটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, সি নাম্বার অপশনটাই কারেক্ট অ্যান্সার। তাহলে যে বিন্দুটা বসানোর পরে তুমি বাম পক্ষ ডান পক্ষ সমান করতে পারবা, ডান পক্ষে তো 0 আছে, তার মানে যে বিন্দুটা বসালে এই মানটা 0 হবে, সেই অপশনটাই আমাদের রাইট অ্যান্সার। কখন হবে? যখন বলবে যে কোনো একটা বিন্দু আমাদের এই সরলরেখার উপর অবস্থান করছে, তাহলে অবস্থিত বিন্দুটা ওই সরলরেখাকে কি করে, সিদ্ধ করে, কি করে, সিদ্ধ করে, ঠিক আছে। পি বিন্দু কি করে, সিদ্ধ মানে কি, যে ওই বিন্দুটা বসালে লেফট হ্যান্ড সাইড এবং কি বলতো রাইট হ্যান্ড সাইড কি হবে, সমান হবে, রাইট হ্যান্ড সাইড কি হবে, সমান হবে। ওকে, তো পরবর্তী দেখো প্রশ্নটা আমাদের এখানে বলছে, হ্যাঁ তো দেখো এক্স অক্ষ এবং -5,7 থেকে 4, কে বিন্দুটি দূরত্ব সমান, তাহলে কে এর মান কত? দেখো বুঝো, এক্স অক্ষ এবং এত বিন্দু দুইটা কিন্তু আলাদা বিন্দু, তাহলে এক্স অক্ষ এবং এই বিন্দু থেকে এই 4, কে বিন্দুটা দূরত্ব হচ্ছে সমান। তাহলে যদি আমরা স্থানাঙ্কটা বলি, তাহলে দেখো আমাদের এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ থেকে আমাদের একটা বিন্দু সেটা হচ্ছে কি 4, কে, এক্স অক্ষ থেকে 4, কে এর দূরত্ব, ঠিক আছে, দূরত্ব এবং -5,7 তাহলে -5,7 মানে আমরা বলতে পারছি যে এই পাশে অবস্থান করছে, ঠিক আছে। তাহলে এখানে হলো -5, এই দুইটার দূরত্ব কি সমান, তাহলে এখান থেকে এই দূরত্ব আর এখান থেকে এই দূরত্ব কি দুইটা সমান। তাহলে দেখো এটা কি এক্স অক্ষ না, তাহলে এক্স অক্ষ থেকে কোন একটা বিন্দু দূরত্ব কি সমান, তার কোটির সমান, তাহলে কোটি কি কে না, এই যে মডুলাস কে নেব, কারণ কে এর মান পজিটিভ না নেগেটিভ আমরা তো জানি না, তাহলে দূরত্ব কখনো কি নেগেটিভ হয় না, এর জন্য আমি কি পজিটিভ কে নিব। ফোর কমা কে, ঠিক আছে। তাহলে এখানে এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত, এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব হবে কি তার ভুজের সমান। তাহলে আমরা জানি কি এক্স অক্ষ হতে
4, কে বিন্দুর দূরত্ব। তাহলে কোন অক্ষ বলছে কি এক্স এর কথা বললে কি নিব, ওয়াই এর মান নিব, দূরত্ব কে অবশ্যই মডুলাস কে, কারণ কি দূরত্ব কখনো নেগেটিভ হয় না, কে এর মান আমি জানি না পজিটিভ না নেগেটিভ। এরপর দেখো তোমাকে বলছে কি -5,7 এই বিন্দু থেকেও এটা দূরত্ব কি সমান হতে দূরত্ব 4, কে বিন্দুর দূরত্ব। তো দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র তো আমরা জানি, সেটা কি বলতো, এই যে 4 - 5 হোল স্কয়ার প্লাস হচ্ছে আমরা লিখতে পারি কে প্লাস, তাহলে 4 + 7 হোল স্কয়ার। তাহলে এই দূরত্ব এই দুটো দূরত্ব কি, এই দুটো দূরত্ব সমান, এই দুটো দূরত্ব কি বলছে সমান, প্রশ্ন মতে এই দুটো দূরত্ব কি আমাদের সমান। ওকে, এই দুটো দূরত্ব সমান। তাহলে আমরা এটা একটু সাইডে নিয়ে আসি। তাহলে যেটা প্রশ্ন মতে কি, প্রশ্ন মতে আমরা লিখি এখানে দেখো, প্রশ্ন মতে রিটেনের মতো করে সলভ করেছি একটু বোঝার ক্ষেত্রে, ঠিক আছে, একটু বোঝার ক্ষেত্রে দেখো, তুমি জাস্ট যখন এটা বুঝে যাবা না, তখন পরীক্ষার খাতায় তুমি জাস্ট ইজিলি মানে এক লাইনে এটা সমান এটা লিখে দিবা, পরীক্ষার খাতায় এক লাইনে এটা সমান, এই দ্রুত সমান। যখন এক্স অক্ষ বলবে তখন কি অজানা মান কে, এক কথায় তুমি মডুলাস কে আর দুইটা বিন্দু দূরত্ব ইকুয়াল করে দিবা। এই টাইপের প্রশ্ন দেওয়া থাকলে অজানা মান আর যে দুইটা বিন্দু এই দুইটা বিন্দু দূরত্ব সমান করে দেবে, কাহিনী শেষ। তাহলে দেখো √4 + 5 হোল স্কয়ার প্লাস হচ্ছে কে + 7 হোল স্কয়ার ইকুয়াল টু কত, মডুলাস কে। তাহলে ওই পক্ষে আমাদের স্কোয়ার করে দিব, তাহলে স্কোয়ার করে দিলে মানটাকে এখানে পজিটিভ মানটাই পাবা, তাহলে কে স্কোয়ার আসবে। দেন 4 5 মানে কি 9, 9 এর পর স্কোয়ার করলে কত 81, আর এখানে দেখো a প্লাস হোল স্কোয়ার মানে কি কে স্কোয়ার প্লাস হচ্ছে 14 কে প্লাস হচ্ছে 7 7 49 ইকুয়াল কত বলো তো, এখানে কে স্কোয়ার। তার মানে উভয়কে কে স্কোয়ার কি কাটা যাবে, তাহলে আমরা এখান থেকে মানটা কি পাচ্ছি দেখো তো, এটা যোগ করলে কত থাকে 14 কে, আর এটা যোগ করলে 10 50 আর তার মানে 13 130 ইকুয়াল কত 0। তাহলে দেখো এখান থেকে আমরা কে এর মানটা পাবো না, কে সমান কি মাইনাস, এবার চলে যাবে, তাহলে -130 আর কে এর কত 14 দিয়ে ভাগ, তাহলে এটাতে কাটা যায় না, তাহলে আমরা কি 2 দিয়ে কাটতে পারি, তার মানে -65/7। তো এটাই হচ্ছে আলটিমেটলি কে এর মান। দেখো কে এর মান দেওয়া আছে -65/7 এ নাম্বার। দেখো এটা কত জায়গায় আসছে, জাহাঙ্গীরনগর 22-23 স্টেশনে, 18-19 স্টেশনে, 11-12, জাহাঙ্গীরনগরে 3বার আসছে, রাবিতে 17-18, 7-8, চট্টগ্রামে 14-15, 10-11। তাহলে কত গুরুত্ব একটা প্রশ্ন, এই টাইপটাই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, এই সেম প্রশ্নটাই আসছে কিন্তু, ঠিক আছে। তো এটা মনে রাখবা। তাহলে এক্স অক্ষ থাকলে কোটির মান নিবা, কোটির মান ইকুয়াল এটার দূরত্ব, ব্যাস। তারপর দেখো একটি চলমান বিন্দুর ভুজ, তাহলে ভুজ ও কোটি সমান, ভুজ এবং কোটি সমান, তাহলে ভুজের মানও এক্স, কোটির মানও ওয়াই, মানে এক্স আর ওয়াই কি সমান, তাহলে সঞ্চারপদ কি হবে, তাহলে এক্স ইকুয়াল যদি ওয়াই হয় তাহলে আমরা কি লিখতে পারি x - = 0, তাই না। তাহলে এটাই কিন্তু আলটিমেটলি সঞ্চারপদ x - y = 0, যেটা যে এটা x - y = 0 বি নাম্বারটা। এবার দেখো y অক্ষ ও এত বিন্দু থেকে এই দূরত্ব, তাহলে y অক্ষ দেওয়া আছে, y অক্ষ থেকে এইটার দূরত্ব এবং এই বিন্দু থেকে এটার দূরত্ব, দুইটা দূরত্ব কি সমান, তাহলে y অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব মানে কি এর ভুজের সমানই যে অজানা মান দেখো দেওয়া আছে, তোমাকে প্রশ্নই আর কি বলে দেবে অজানা মানটা ইকুয়াল এই দুইটা বিন্দু দূরত্ব, এই টাইপের দেওয়া থাকলে। তাহলে অজানা মান আমরা ডাইরেক্ট লিখে দেব, অজানা মান মডুলাস দিয়ে লিখবো, কারণ আমরা জানি না পজিটিভ নেগেটিভ, ইকুয়াল টু এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে কি হচ্ছে 7 + 2 7 - 2, এখানে একটু x1 - x2, তার মানে 7 - a, ঠিক আছে, হোল স্কয়ার প্লাস হচ্ছে y2 y1 - y2, তার মানে কি বলতো 2 - 5 হোল স্কয়ার, ঠিক আছে, ব্যাস। তাহলে এখানে আমরা উভয়কে করব স্কয়ার করে দেব, তার মানে দেখো এখানে a স্কয়ার ইকুয়াল টু লিমিটে পাচ্ছি a - হোল স্কয়ার, তার মানে 49 7 × 14a প্লাস হচ্ছে a স্কয়ার, হ্যাঁ 2 5 মানে 3 3 পরিষ্কার মানে কত 9, তাহলে a স্কয়ার কাটা গেল। তো দেখো এখানে কি থাকলো 49 আর 9 মানে কত 58 পাবো, এখানে কি পাবো 58 পাবো, তাহলে 14a মাইনাস আছে এবারে গেলে প্লাস হয়ে গেল ইকুয়াল কত 58। তার মানে a সমান আলটিমেটলি কি বলতো, a সমান হচ্ছে 58/14, তাহলে কি 2 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করলে কি উপরে থাকে 29 আর নিচে থাকে কত 7, তাহলে 29/7 হচ্ছে আমাদের a এর মান।
এর মানটা কত 29/7, তাহলে 29/7 কই আছে দেখো তো বি নাম্বারে। তো এইভাবে কিন্তু আসবে। দেখো এটা তো এই টাইপেও চট্টগ্রামে 21/22 আসছে, 13-14 আসছে, 12-13 আসছে, 9-10 উরে বাবারে চট্টগ্রামে 1 2 3 4 5 বার আসছে। কত গুরুত্বপূর্ণ। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু এই ভার্সিটি কর্পোরেশন ব্যাংকে দেওয়া থাকে। এগুলা সলভ করলে মোটামুটি কিন্তু ভাই তুমি বুঝতেছো, এগুলা সলভ করলে মোটামুটি তুমি কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে, অনেক প্রশ্ন কমন পাবা ইনশাআল্লাহ। তারপর দেখো 5 নাম্বারটা, এক্স অক্ষ এবং 2,2 বিন্দু হতে 5, k বিন্দু দূরত্ব সমান হলে কে এর মান কত। এই যে এক্স অক্ষর কথা বলে দিয়েছে, তার মানে কি এখানে আমরা কি নিব, কোটির মানটা নিয়ে নিব। তাহলে দেখো মডুলাস অফ কে ইকুয়াল কি, এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে রুট ওভার 2 - 5 হোল স্কয়ার প্লাস দেখো 2 - k হোল স্কয়ার। আর কি করে দিতে হবে, তারপর কি করবো, ওই পক্ষে হোল স্কয়ার করে দেবো, তাই না। তাহলে কে স্কয়ার ইকুয়াল টু কত, এখানে 9, দেখো 9 পাইলাম না। আচ্ছা তারপর দেখো a মাইনাস হোল স্কয়ার, তার মানে কত 4 - 4k প্লাস হচ্ছে k স্কয়ার। তাহলে k স্কয়ার কাটা গেল। দেখো 9 আর 4 যোগ করলে কত 13, তার মানে -4k। তাহলে দেখো এই পাশে আমরা প্লাস 4k নিয়ে আসলাম, যেহেতু মাইনাস এবার আসলে প্লাস, 9 আর 4 যোগ করলে 13। তাহলে আলটিমেটলি k এর মান তুমি কত পাবা, 13/4। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো 13/4 হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেওয়া আছে কই দেখো তো, ডি নাম্বারে দেওয়া আছে, ডি নাম্বারে দেওয়া আছে 13/4। 5-6 বিন্দু থেকে দেখো 5,6 বিন্দু হতে 4 একক দূরত্বে অবস্থিত বিন্দুর কোটি 6 হলে ভুজ কত। দেখো এই যে 5,6 বিন্দু হতে 4 একক দূরত্বে, কয় একক দূরত্বে, 4 একক দূরত্বে অবস্থিত বিন্দুর কোটি দেওয়া আছে 6। তার মানে এটা একটা বিন্দু, সেটা হচ্ছে আমরা কোটি দেওয়া আছে, ভুজ কত, ভুজ আমরা x ধরে নিলাম, তাহলে বিন্দুটা স্থানও কত x, 6। তাহলে এই বিন্দু এবং এই বিন্দু দূরত্ব দেওয়া আছে 4, তাহলে তোমাকে x এর মান বের করতে হবে। তাহলে খুবই সুন্দরভাবে বের করবো। তাহলে দূরত্ব কত দেওয়া আছে, 4 একক দূরত্ব, তাহলে 4 ইকুয়াল এই বিন্দুর বিন্দু মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র কি, রুট ওভার 5 - x হোল স্কয়ার প্লাস আমরা কি পাবো, এখান থেকে তো এখান থেকে পাবো হচ্ছে 6 - 6 হোল স্কয়ার। তার মানে আলটিমেটলি দেখো স্কয়ার করে দিলে পাশে 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখো 16 এন্ড দেন এখানে আমরা কি পাবো 25 প্লাস এখানে মাইনাস হবে, x এর মান দুইটা আসবে, যে দ্বিঘাত একটা সমীকরণ পাবো আমরা 10x প্লাস হচ্ছে x স্কয়ার। তার মানে আমরা যদি সবগুলোকে দেখো 16 টাইপার নিয়ে যাই তাহলে কি বিয়োগ হয়ে যাচ্ছে, তাই না। তার মানে আলটিমেটলি x স্কয়ার মাইনাস হচ্ছে 10x, দেখো 16 এবারে গেলে কি 9 হয়ে যাচ্ছে না, 9 হয়ে যাচ্ছে। তার মানে এবারে প্লাস 9 এবারে কি প্লাস 9 ইকুয়াল কত 0। তাহলে এবার যোগ বিয়োগ করলে মাঝখানেটা গুণ করলে এটা, তাহলে আমরা দেখবো দেখো 9 এর একে 10 করলে তাহলে 9 এখানে 9 অথবা 1 হবে উত্তর, দেখাই বোঝা যাচ্ছে। দেখো 10 যোগ বিয়োগ করে এটা মাঝখানে, তার মানে কি x স্কয়ার মাইনাস 9x মাইনাস x প্লাস 9 গুণ করলে এটা, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি না x মাইনাস 9 আর x প্লাস 1, এটা থেকে আসবে x মাইনাস 9 আর এখানে কত x মাইনাস 1 আসবে ইকুয়াল কত 0। তাহলে x ইকুয়াল টু 0 অথবা x ইকুয়াল টু x মাইনাস ইকুয়াল টু 9 অথবা x ইকুয়াল টু কত 1, তাহলে 9 অথবা 1 হবে উত্তর। খুব ইজিলি এই টাইপের প্রশ্ন করা যায়। প্রশ্নটা কি বলছে এটা তোমাকে আগে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে এই বিন্দু হতে 4 একক দূরত্বে একটা বিন্দুর কোটি দেওয়া আছে 4, তার মানে বিন্দুটা আমরা ধরে নিলাম আগে x, 6। তাহলে এই বিন্দু হতে এই বিন্দু দূরত্ব কত 6 একক, কাহিনী শেষ, বসাই দিব অ্যান্সার পেয়ে যাব। এবার দেখো এই যে ফার্স্টে বলছিলাম না একটা প্রশ্ন আসছে আর থিটা দেওয়া আছে, তাহলে এটার দূরত্ব কত। তাহলে আমরা সুন্দর মতো দূরত্ব নির্ণয়ের সূত্র জানি, সূত্রটা আগে লিখি তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। রুট ওভার r1 স্কয়ার প্লাস হচ্ছে r2 স্কয়ার মাইনাস 2 ইন্টু r1 r2 হ্যাঁ ইন্টু হচ্ছে cos থিটা 2 মাইনাস থিটা 1, যেটা বড় তার থেকে বাদ, এখানে 180 বড় তাহলে বাদ দিয়ে দিছি। তাহলে দেখো r1 r2 দেওয়া আছে, তাহলে এখানে রুট ওভার দেখো 2 রুট 3 এটার পুরো হোল স্কয়ার হ্যাঁ প্লাস হচ্ছে 2 রুট ওভার 5 এটার পুরো স্কয়ার মাইনাস 2 ইন্টু রুট 2 ইন্টু 2 root over 3 into 2 root over 5 r1 into r1 into cos দেখো 180 থেকে 90 বাদলে কত 90 থাকে না, তাহলে cos 90 এর মান কত 0, তার মানে এই পার্টটা কি হয়ে গেল, এই পার্টটা 0 হয়ে গেল। তাহলে এইটা হবে আমাদের আলটিমেটলি आंसर। দেখো root over 2 এর পরিষ্কার মানে কত 4 আর 3 এর পর root over 3 এর পর মানে 3, তাহলে 4 into 3 মানে কত 12, আর এখানে প্লাস দেখো 2 এর পরিষ্কার মানে কত 4 আর root 5 এর পরিষ্কার মানে 5, তাহলে 4 আর 5 20, তাহলে এখানে তোমার কত রুট ওভার 52। তো এখান থেকে আমাদের লিখতে পারি 4√5 এভাবে লেখা যায়। সেখানে একটু কি 500 লং কত 500 লং আমরা 52 লিখতে পাই 500 লং রুট ওভার দেখো 16 গুণন হচ্ছে
16 গুণন কিন্তু 4, 16 গুণন এখানে 32, তো আমাদের কি লিখলাম, আমাদের ভুল লিখছি, তো এখানে এখানে 20 হবে, এখানে কি হবে, এখানে 20 হবে। তার মানে এখানে কি 32 আসে, তাই না? 32 কি লেখা যায়, 16 গুণন 2 লেখা যায়। তার মানে কি √16 ইন্টু √2, √16 মানে কত 4, আর √2 তো অমূলত, তাহলে এটাই হবে অ্যান্সার। এটা হবে আমাদের দূরত্ব। তাহলে দূরত্ব কত, 4√2। ঠিক আছে, এইভাবে আমাদের আসবে, তো ঘাবড়ানোর কিছু নেই, খুবই ইম্পর্টেন্ট, সুন্দর মতো লেখা যাবে। দেখো এখানে আমাদের 8 নম্বর প্রশ্ন দেখাচ্ছে, এ একটা বিন্দু দেওয়া আছে, বি একটা স্থানাঙ্ক দেওয়া আছে, সি একটা স্থানাঙ্ক দেওয়া আছে। তিনটা বিন্দু হলে মূল বিন্দু হতে বি বিন্দু দূরত্ব কত? তাহলে এ দেওয়া আছে, বি দেওয়া আছে এবং সি দেওয়া আছে। তিনটি বিন্দু হলে মূল বিন্দু হতে বি বিন্দু দূরত্ব, তাহলে মূল বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব মানে আলটিমেটলি আমাদের আর বের করতে হবে, ওই যে মডুলাস। তাহলে আর এর মান কত? আর সমান আমরা জানি √x² + y², যেখানে আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত, -3, হচ্ছে -4। অতএব আর সমান কত বলতো, আর সমান √3 পরিষ্কার মানে কত 9, 4 পরিষ্কার মানে কত 16, তার মানে 25 কে রুট করলে কত 5, তাহলে 5 হবে উত্তর, 5 একক। তাহলে অ্যান্সার কত বলতো আমাদের, এই যে এই নাম্বারটা। মূল বিন্দু থেকে দূরত্ব মানে কি, তোমরা আর বের করবা। তোমাকে এখন প্রশ্ন দিতে পারতো যে মূল বিন্দু থেকে কোন বিন্দুটি কাছে, মূল বিন্দু থেকে কোনটা কাছে, এ বিন্দু কাছে না বি বিন্দু কাছে না সি বিন্দু কাছে। তাহলে এটার জন্য আমরা R1 বের করবো, এটার জন্য R2 বের করবো, এটার জন্য R3। তাহলে যার R1 কি ছোট, তার মানে কি সে মূল বিন্দু থেকে কাছে, বা যার আর মানটা বড় সেটা কি মূল বিন্দু থেকে দূরে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা আমরা লিখে দিই, আর এর মান ছোট হলে মূল বিন্দু থেকে কাছে, মূল বিন্দু হতে কাছে বা নিকটে, ঠিক আছে? এরপরে দেখো এখানে আমাদের বলছে একটি বিন্দুর ভুজ দেওয়া আছে 2 এবং বিন্দুটি -6,1 হতে 4 একক দূরে অবস্থান আছে। বিন্দুটি কোটি কত, ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম। তাহলে একটা বিন্দুর ভুজ দেওয়া আছে 2, তাহলে ভুজ 2 দেওয়া আছে, কোটি আমরা ধরে নিলাম y, তাহলে 2, y, এটা কোটি। এই বিন্দু হতে এই বিন্দু দূরত্ব কত, 10 একক। এই বিন্দু থেকে এই বিন্দুটি 10 একক দূরে অবস্থান করছে, তার মানে কি যে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব 10 একক, এটা তোমাকে দিয়ে দিছে। তাহলে কোটির মান কত, y এর মানটা বের করতে হবে। তাহলে আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র কত, তাহলে প্রশ্ন মতে দেখো 10 এটা সমান কত, এই দুইটা বিন্দু মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা কি জানি, √2 -7 সে প্লাস হয়ে যাবে, +6 হয়ে যাবে, তারপরে হোল স্কয়ার প্লাস দেখো y -1 হোল স্কয়ার। তাহলে এখানেও কি আমরা y এর মান দুইটা পাবো। তাহলে এখানে আমরা স্কয়ার করে দেবো, তার মানে 100 থাকে এখানে। দেখো 2 + 8, 8 এর পর স্কয়ার মানে কত 64, তারপরে a - হোল স্কয়ার সূত্র, তার মানে y² মাইনাস হচ্ছে 2y প্লাস হচ্ছে 1। তাহলে আলটিমেটলি এখান থেকে আমাদের মানটা বের করতে হবে। তাহলে দেখো 64 আর 1 কত 65, আর এখানে আছে 100, এই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে। তার মানে আমরা আলটিমেটলি आंसर কি পাবো, y² মাইনাস হচ্ছে 2y, এই পাশে জিনিসটা এই পাশে নিয়ে আসলাম। তাহলে 64 আর 1 কত 65, তাই না? 65 থেকে 100 বাদ দিবা, তার মানে কত থাকে বলো তো 35 -35 ইকুয়াল কত 0। দেখো আমরা কি জানি 5 7 35 না, মিনিটের মতো 5 7 35, তাহলে হয় 5 অথবা 7 এরকম একটা आंसर আসবে। তার মানে y² মাইনাস দেখো 7y প্লাস হচ্ছে 5y, দেখো যোগ করলে -2 আসে, দুইটা গুণ করলে -35 আসে। তাহলে আমরা যদি এখান থেকে y কমন নিই, তার মানে কি y -7 আসে, আর এখান থেকে দেখো +5 কমন নিলে আমরা কি পাচ্ছি, y -7 আসতেছে ইকুয়াল 0। তার মানে আমাদের যে উৎপাদকটা সেটা কি কি হচ্ছে, y -7 ইনটু y + 5 ইকুয়াল কত 0। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে y এর মানটা কি একটা 7 আসে, আর একটা কি আসে, y এর মান -5 আসে। তো এই দুটো আছে आंसर। তাহলে 7 আর -5, 7 অথবা -5, যেটা D নাম্বার অপশনে দেওয়া আছে। হ্যাঁ, 7 অথবা -5। তো এই টাইপের প্রশ্নগুলো বুঝতে পারছো তো? তোমাকে দূরত্ব দেওয়া থাকবে আর একটা অজানার বিন্দু দেওয়া থাকবে যার ভুজ অথবা কোটি দেওয়া আছে। তাহলে ভুজ দেওয়া থাকলে তুমি কোটিটা ধরে নিবা, আর কোটি দেওয়া থাকলে ভুজ ধরে নিবা, তারপর ওই দুইটা বিন্দু দূরত্ব সমান এত, ব্যাস কাহিনী শেষ। এবার দেখো একটি সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। সমবাহু মানে বুঝছো, সমবাহু মানে কি, যে যার তিনটা বাহুই সমান। তাহলে দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে 2, 1 এত এত এত, তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক তোমাকে বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা এখান থেকে একটা ত্রিভুজ নেই, ঠিক আছে? ত্রিভুজ কই, তো এই যে এটা একটা আমাদের সমবাহু ত্রিভুজ, বুঝছো কত সুন্দর একটা সমবাহু ত্রিভুজ।
তো এটা একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজে তোমাকে দুইটা পয়েন্ট দেওয়া আছে, কি দেওয়া আছে, দুইটা পয়েন্ট দেওয়া আছে। মনে করো দুইটা শীর্ষ আমাদের 2,5 দেওয়া আছে, 2,5 এটা দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে 2,1 সাপোজ। এটা শীর্ষ ধরলাম হচ্ছে এক্স ওয়াই, এটার এক্স ওয়াই এর মান আমাদের বের করতে বলছে, ঠিক আছে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মানতে হবে যে দূরত্বগুলা কি বলতো সমান হয়। এই দূরত্ব, এই যে এটা যদি আমাদের, এটা যদি আমরা এ শীর্ষ হয়, এটা যদি আমরা বি বলি, এটা যদি সি বলি, তাহলে এখানে আমরা জানি কি এ বি বাহু ইকুয়াল কত বলো তো, বিসি বাহু ইকুয়াল কত, আমরা হচ্ছে এ বি বাহু বিসি বাহু এবং সি এ বাহু, এই তিনটা বাহু কি থাকে, সমান থাকে। এটা তো আমাদের ইয়া, তাই না? তাহলে এখন আমাদের যে কাজ হবে দেখো, 2,1 থেকে মধ্যবর্তী দূরত্ব আমরা বের করবো 4 একক, তাহলে অবশ্যই এটা থেকে এটা দূরত্ব 4 একক হবে। তো এইভাবে কন্ডিশন করে আমরা বের করা যায়। তাহলে একমাত্র অপশন এ এর ক্ষেত্রে 2 প্লাস এত এত বিন্দু থেকেই 2,1 এত বিন্দু ধরে উভয় দূরত্ব 4 একক হয়। তাই এই চারটি অপশনের মধ্যে অপশন এই সঠিক, মানে তারপরে তোমাকে অপশন টেস্ট করতে হবে, ঠিক আছে। তো যখন এটার দূরত্ব তুমি কি পেয়ে গেলা, এই দুটার মধ্যবর্তী দূরত্ব কি পাইবা, দেখো দূরত্ব বের করে দেখো 4 একক আসে, কি আসে 4 একক আসে। তাহলে অবশ্যই এটা থেকে এটা দূরত্ব কি হবে, 4 একক হবে। তাহলে এখান থেকে এটা সমীকরণ বসায় তুমি এক্স ওয়াই এর একটা সমীকরণ পাবা, এখান থেকে এটা সমীকরণে এক্স ওয়াই মানে মানটা বড় আসবে, তার থেকে তুমি অপশন টেস্ট করে দূরত্ব বের করবা, ঠিক আছে। 2,5 হতে এটা অপশন টেস্ট করবা যে দূরত্ব 4 আসে কিনা, তারপরে এটা থেকে এটা দূরত্ব, যেটার জন্য দূরত্ব 4 আসবে এটা হবে আমাদের অ্যান্সার, সেটার জন্য দূরত্ব 4 আসবে ওটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো সমবাহু ত্রিভুজের কি বলতো, বাহুগুলা সমান হয়, বাহুগুলার দৈর্ঘ্যটা কি হবে, সমান হবে। তাহলে এটা থেকে দূরত্ব আমরা 4 একক পাইছি, তাহলে আবার চেক করে দেবো। যদি আমরা সমীকরণ দেখো, সমীকরণ সমাধান করে আমরা বের করতে পারবো, সেটা হচ্ছে এরকম আসবে যে এটাতে দূরত্ব, তার মানে কি বলতো এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার রুট ওভার, এটা সমান কত হবে, 4 হবে। তো এইটা সমাধান করলে একটা সমীকরণ আমরা পাবো, ঠিক আছে। তারপর আরেকটা সমীকরণ হচ্ছে দেখো এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার, এটা সমান হচ্ছে কত, এটা সমান হচ্ছে 4। তার মানে এই দুইটা সমীকরণ কি আমাদের সমান। তাহলে এই দুইটা সমীকরণ সমান আমরা যেহেতু করব, তো সমান করলে দেখো আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যাবে, দেন আমরা একটা দুটো সমীকরণ পাবো। ওই সমীকরণ যেটা জন্য সিদ্ধ হবে ওইটা কিন্তু আলটিমেটলি অ্যান্সার, ঠিক আছে। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি অতএব, দেখো রুট রুট কাটা যাবে ওকে, তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল, কিন্তু এখানে লেখা যায় এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে ওই পক্ষে সূত্র করে দাও, দেখো এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 2x, আচ্ছা 4x প্লাস হচ্ছে 4 প্লাস দেখো ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 10y প্লাস হচ্ছে 25। সেম ভাবে এখানে আমাদের সূত্র হবে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 4x, হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস 4x, তারপর কি বলতো প্লাস হচ্ছে 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস হচ্ছে 1, ঠিক আছে। এটা সমাধান করবো, দেখো এখান থেকে এক্স স্কোয়ার, এখান থেকে এক্স স্কোয়ার কাটা যাবে, এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার উঠে যাবে। তো আমরা এক্স এক্স আর কনস্ট্যান্ট গুলোকে আলাদা আলাদা করবো, ঠিক আছে। তাহলে আমরা দেখো এখানে -4x, এখানে -4, এখানে মাইনাস, এই পাশে আসবে, উভয় পক্ষে -4x আছে, তাহলে এটা কাটবে এটাও কাটবে। তারপর এখানে -10y নাই, আচ্ছা এখানে আমরা দেখো কি কি পাইলাম, এক্সট্রা কি কি আছে দেখো 4 আর 25 যোগ হয়ে যাবে, তার মানে কত 29, এখানে -10y, -10y প্লাস হচ্ছে 29, আর এই পাশে কি কি থাকলো, এখানে থাকলো 4 আর এখানে দেখো 1, তাহলে 5 আর -2y প্লাস হচ্ছে 5। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা y এর মানটা পাবো, একটা y এর মান পাবো। তো দেখো 2 যদি এপাশে চলে আসে তাহলে আলটিমেটলি প্লাস, তার মানে দেখো -8y, 29 এবার চলে গেলে কি 5 মাইনাস, তার মানে কি এখানে তুমি পাবো হচ্ছে -24। তাহলে এখান থেকে তুমি y এর মানটা পাবো, y সমান হচ্ছে -24 ডিভাইড বাই a -8 ইকুয়াল কত, 3 আর 24 না, y এর মানটা আমরা 3 পাবো। এখন ভুজের মান আমরা 3 পাইছি, এখন দেখতে পাই ভুজ কোথায় 3 আছে, দেখো সবগুলোর জন্য কিন্তু 3 3 দেওয়া আছে, সবগুলোর জন্য 3 3 দেওয়া আছে। এবার তুমি যে কোনো একটা জায়গায় সমীকরণে বসাই দিবা, যে কোনো একটা সমীকরণে y এর মানটা বসাই দিবা, যে কোনো একটা সমীকরণে y এর মান বসাই দিবা, বসাই দিয়ে সমাধান করলে পান। তাহলে y এর মান আমরা 3 পাইছি, দেখো আমাদের বের করাও দরকার ছিল না, আমাদের প্রত্যেকটা অপশনে দেখো কোটির মান, কিন্তু কোটির মান কি 3 না, তাহলে এখানেও 3 আছে, এখানেও 3, তাহলে আমরা কি জাস্ট এই সমীকরণে 3 বসাই দিয়ে সমাধান করলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাইতাম, কিছু না যেভাবে করলাম। তাহলে y = 3 বসাই, y = 3 বসাই, তাহলে দেখো অ্যান্সারটা চলে আসে, ও স্কয়ার করে দেব ওকে, তার মানে দেখো x - 2 হোল স্কয়ার প্লাস 3 - 5 মানে কি -2, তারপর স্কয়ার করলে কত 4 ইকুয়াল কত 4 4 16, এই পাশে তো স্কয়ার করে দিয়েছি। তাহলে দেখো এখানে আলটিমেটলি x স্কয়ার মাইনাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 4, আর এখানেও +4 ইকুয়াল কত 16, তাহলে 4 4 8, 16 থেকে বাদ দিলে কত 8 হয়ে যায়, তার মানে x স্কয়ার মাইনাস হচ্ছে 4x, এই পাশে 8টা এবার নিয়ে আসলাম, তার মানে -8 ইকুয়াল 0। তো এবার আমাদের কি মিলটার্ম উৎপাদক করবা, বা এখানে মিলটার্ম হচ্ছে না, তাহলে কি আমরা x এর মানটা ডাইরেক্ট বসাই দেব, ঠিক আছে। x ইকুয়াল টু কত হবে -b মাইনাস, তার মানে কি +4 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে কত 16 -4ac 4ac চারটা কত 32, ঠিক আছে, এখানে প্লাস হয়ে যাবে ডিভাইড বাই 2a,
তো এইভাবে সমীকরণ করে এক্স এর মানটা পাবা। তো মানটা একটু বড়, অপশন টেস্ট করা ছাড়া তোমাকে এইভাবে বড়ভাবেই করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। ঠিক আছে, তো এই